جلوہ ہے محمد کا میرے دل کے آئینے میں نقشہ ہے محمد کا کوئی جنات میں جائے گا کوئی دوزخ میں پہنچے مدینے کی طرف دور دیوانہ محمد کا اللہم صلی علی مددگار کسی کا خدا ہو اسے اور ہمت پرواہ کیا ہے مدد کو چلے آئیں گے کملی والا ڈوبتے ڈوبتے ہی سمل جائے گا اللہم صلی علی وعلی آلہ এই যে ব্যানারটা টাঙিয়েছে ঈদে মিলাদুন নবীর ব্যানার ওটা আমাদের থেকে মনে হয় নিচু হয়ে যায় তাই তো নাকি সেটা বিয়াদা চেষ্টা করো কমিটি উঁচু করে তোলা একটু টেনে হোক বা কিছুকে চেষ্টা করো মহব্বত করা ভালো 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 যদি হকটা ঠিকভাবে আদায় করা যায় আর নচেত দিলের মধ্যে আছে দিলেই থাক কেন এটা বিয়াদবি কালেমে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ إلا الله لا إله حسبي ربي جل الله ما في قلبي خير الله نور محمد صلى الله حق لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قل بفضل الله وبرحمته وقال الله تعالى في كلام المجيد الفرقان الحميد قد جاءكم من الله نور
وكتاب مبين উপস্থিত হাজিরানে মজলিস, আমার আব্বা জানেরা, আমার নওজোয়ান তরুণেরা, যুবকেরা, ছোট ছোট বাচ্চারা, উলামা হযরত, হাফিজে কোরআন, ইমাম সাহেবগণেরা, দূর দূরান্তে অবস্থিত আমাদেরই সকলের মা ও বোনেরা, আজ আপনাদের গ্রামে দীর্ঘ ৭৭ বছর ধরে, তাই তো, জশ্নে ঈদে মিলাদুন নবী, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের উপলক্ষ করে আনন্দ ও খুশি শুকরানার মাহফিল আপনারা করছেন। আল্লাহ আপনাদের পূর্বপুরুষদের ও আপনাদের এই মিশনকে কবুল করে পরকালে নাজাতের ওসিলা হিসাবে এই জলসাকে কবুল করেন, বলুন আমিন। আমার আল্লাহ বড় দয়ালু, যার দয়ার কোনো শেষ নাই। তার বান্দা আমরা, তিনি তার বান্দাদের ছোট 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 ভালো কাজ দেখো জান্নাত দিয়ে দেবে, মাফ করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আজকে যে কাজটা আপনারা ৭৭ বছর ধরে করছেন গ্রামবাসী, এটা ছোট কাজ নয়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যারা আমার নবীর মিলাদের আলোচনার মাহফিল করলো, মিলাদের চর্চা করলো, মিলাদের আলোচনা করলো, তারা যেন ইসলামকে জিন্দা করার কাজ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। وقال أبو بكر الصديق من أنفق درهما على قراءة مولد النبي صلى الله عليه وسلم كان رفيقي في الجنات। হযরত আবু বকর সিদ্দিক বলছেন, যারা আমার নবীর মাউলুদের মাহফিল করলো, অর্থাৎ হুজুরের আগমনের আলোচনার মাহফিল করলো, শিশুবেলার আলোচনার মাহফিল করলো, ওই মাহফিলে হামকেও দান করে, কানা রাফিকি ফিল জান্নাত, আমি আবু বকর আমার জান্নাতি বন্ধু হবে ওই দাতাটা। জোরে বলুন সুবহানাল্লাহ। ৭৭ বছর ধরে আপনারা এই গ্রামে আপনাদের বাপ দাদুরা শুরু করেছে, এখন যুব সমাজ আপনারাও দায়িত্ব নিয়ে করছেন। সংক্ষেপ সময় এই সমাজে কিছু কথা শোনা যায়। ঈদ দুটো, ঈদে মিলাদুন নবী বলা যাবে না, ঈদে মিলাদুন নবী কোথা থেকে আসলো, ইত্যাদি ইত্যাদি শোনা যায়। আলহামদুলিল্লাহ, ইসলাম বাড়াবাড়িকেও নিষেধ করেছে, কমাতেও নিষেধ করেছে। যদি কেউ মনে করে ইসলামে ঈদ দুটো, সেই ব্যক্তি হয় শিক্ষার অভাব, আর না হয় তিনার জানা নাই, বা জেনেও বা মানুষকে মিসইউজ করছে, মিসগাইড করছে। ইসলামে জুম্মার দিনটা ঈদুল আজহা, ঈদুল ফিতরের থেকেও বড় ঈদ। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন জুম্মার দিনটাই? আল্লাহ নবী বললেন, খুলিকা আদম, এই দিনে আদম আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করেছেন। এই জন্য এই দিনটা হলো দুই যে ঈদ আমরা জানি, ঈদুল আজহা, ঈদুল ফিতর, তার থেকেও বড় ঈদ। কেন? বাপ আদম আলাইহিস সালামকে এই দিন অর্থাৎ জুম্মার দিন আল্লাহ সৃষ্টি করেছেন, বানিয়েছেন। তো বাপ আদম সৃষ্টির দিনটা যদি ঈদের দিন হয়, বাপ আদমও হতো না যে রাসূলকে না বানালে। সেই নবীর আগমনের দিন তো সকল ঈদেরও ঈদের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ।
মনে রাখবেন আরাফাতের দিনটাও হলো ঈদের দিন, হাদিস পাকে আছে আরাফাতের দিন ঈদের দিন। এছাড়া শরীয়তে আরো অনেক ঈদ আছে। এখন চলে আসুন এই ঈদে মিলাদুন নবী এর বাংলা মানেটা কি? ঈদ মানে খুশি, এমন একটা খুশি যে ঘটনা ঘটেছে একবার, ঘুরে আসে বারবার, যখনই আসে তখনই সেই ঘটনার কথা মনে পড়ে আর আনন্দিত হয়। এমন ঘটনা, এমন ওয়াকিয়াকে আরবিতে বলা হয় ঈদ। বেশাক 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেকের সময় দোনো জাহানের সুলতান নবীদের নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, দুনিয়ার বুকে তাশরীফ এনেছেন। বেশাক সেটা 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সোমবার শুবে সাদেক, 1500 বছর হয়ে গেছে কম বেশি। কিন্তু ওই ঘটনা যখনই রবিউল আউয়ালে চাঁদ ওঠে তখনই আমাদের মধ্যে স্মৃতি জেগে ওঠে এই মাসে হুজুর এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই মাসে দোনো জাহানের সুলতান এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন আমরা সবাই ইন্তজারে থাকি চাঁদ উঠছে নাকি দেখার। কিসের চাঁদ? তারাবি পড়তে হবে, রমজানের চাঁদ, তাই তো নাকি? রমজান মাসের অপেক্ষায় আমরা থাকি। রমজান মাস এলে আমাদের মধ্যে একটা আনন্দ তৈরি হয়, একটা খুশি অটোমেটিক ফিল হয়। কি হয় না? হয় না? এটা আনন্দ তৈরি হয়। এই রমজান শরীফের মাসের গুরুত্ব কেন বলুন? কি জন্য গুরুত্ব? এই রমজান শরীফের মাসে কোরআন আল্লাহ নাজিল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো রমজান হলো আল্লাহর কোরআন আসার মাস, রবিউল আউয়াল হলো আল্লাহর বন্ধু আসার মাস। কোরআন যে মাসে এসেছে ওই মাস আসলে আমাদের মধ্যে একটা আনন্দ খুশি শুরু হয়। এবং রমজানে একটা দিন আছে, একটা রাত আছে, যেই রাতটাকে কি রাত বলা হয়? একটু বলবেন না? কদরের রাত, লাইলাতুল কদর। এই লাইলাতুল কদরের গুরুত্ব কত? এক রাত্রির ইবাদত 100 বছর তথা 1000 মাসের ইবাদতের থেকেও নেকি বেশি বা সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই কেন একটা রাতের ইবাদতের এত পাওয়ার, এত গুরুত্ব, এত নিয়ামত আল্লাহ দিলেন কেন? না এই কদরের রাত্রিরে আল্লাহর কোরআন নাজিল হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। খুব ভালো করে বোঝেন, যে রাত্রিরে কোরআন নাজিল হয়েছে ওই রাত্রির ফজিলত কত? ইবাদত করলে 1000 মাসের ইবাদতের সমান। কারণ কি? কোরআন এসেছে তাই রাতের গুরুত্ব। তাহলে যে রাত্রিরে কাটিয়ে শোবে সাদেকে সাহেব কোরআন এসেছে, কোরআনের সাহেব এসেছে, জিনার উপরে কোরআন, জিনার জন্য কোরআন পেয়েছে। যিনি না হলে কুল কায়নাত কিছুই হতো না। সেই রাসূল যে রাত্রির পর শোবে সাদেকে এসেছে সেই রাতের গুরুত্ব তাহলে কথা কিছু বুঝছে? ইমাম ফুকাহা মুহাদ্দিসিন মুফাসসিরিন হুজুরদের কওল হাজারো ঈদের সেরা ঈদ রবিউল আউয়াল। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারের মানেটা দেখি তাহলে। কি বললাম? ঈদ মানে এমন একটা ঘটনা যেটা ঘটে একবার, ঘুরে আসে বারবার। মিলাদ মানে মিলাদের বাংলা কথা হলো জন্ম। যেমন আমাদের জন্ম সার্টিফিকেট, ইংলিশে বার্থ সার্টিফিকেট, আরবিতে বাচ্চা জন্ম হলে তার সার্টিফিকেটের উপরে মিলাদ লেখা থাকে। তার মানে বাচ্চার জন্ম পরিচয় যেটা থাকে। তা আরবিতে মিলাদ বলতে জন্ম। কিন্তু আমার নবীর শানে এই কথাটা
বলা ঠিক শোভা নয়। কেন শোভা নয়? আমরা জন্ম বলতে বাচ্চা অস্তিত্ব শুরু ওই দিন থেকে মনে করি, কিন্তু আমার নবীর অস্তিত্ব তো বাড়ির রবিউল আউয়ালে নয়। আমার নবীর শুরু তো 570 খ্রিস্টাব্দে নয়। আমার নবী তো তখনও নবী ছিল যখন জমিন ছিল না, আসমান ছিল না, চাঁদ ছিল না, সূর্য ছিল না, পাহাড় ছিল না, পর্বত ছিল না, হাজারো ছিল না, সাজারো ছিল না, কিছুই ছিল না। জিবরাইল ছিল না, ইসরাফিল ছিল না, মিকাইল ছিল না, কিছুই ছিল না। তখনও মুহাম্মদ রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জবান খুলে বলা যাবে না? আমরা কি খুশি নয়? আমরা তো সেই নবীর উম্মত। বড় দুঃখ, এখন কিছু উম্মত বেরিয়েছে নিজের নবীর খুদ হচ্ছে, নিজের নবীর সমালোচনা করছে। কোন উম্মত নয়, উম্মত সূরাতে মুনাফিক। উম্মত সূরাতে কি? মুনাফিক। এদেরকে আল্লাহ রাসূল বলেছেন সবথেকে বড় ক্ষতিকারক। প্রকাশ্য ইসলাম বিদ্বেষীদের থেকেও এরা আরো ভয়ানক। তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ির রবিউল আউয়ালে দুনিয়াবি হায়াতের 63 বছরের জিন্দেগির জন্য আমাদেরকে আল্লাহ চিনাতে, দিন চিনাতে, জান্নাতের রাস্তা দেখাতে এবং অন্যায়কে খতম করতে এসেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী কবে তৈরি এই বিষয়ে একটা ছোট্ট কথা এখানে বলে দিই। আদম আলাইহিস সালাম যখন পানি কাদার সঙ্গে মিলেছিলেন, তারও হাজারো বছর আগে মুহাম্মদ রাসূল ছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যে কোরআন শরীফ পড়ি, এই কোরআন ধারাবাহিকভাবে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হয়েছে। 23 বছর ধরে নাজিল হয়েছে এই কোরআন শরীফ। এই কোরআনে একটা সূরা আছে, সূরাটার নাম হলো সূরা ইয়াসিন। তাই তো জানেন তো নাকি? ইয়াসিনুল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। এটা তো পেয়েছি আমরা হুজুর আসার পর, কিন্তু কোরআন লাউহে মাহফুজেও লেখা আছে ইয়াসিন। এই ইয়াসিন নামটা কার? আমার রাসূলের পাকের। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ তার হাবিবকে বলছে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, হে আমার ইয়াসিন, পবিত্র বিজ্ঞানময় কোরআনের কসম। রাসূল যদি না থাকে তখন, তাহলে ইয়াসিনটা বলে ডাকছেন কাকে? রাসূল তখনও আলোচনা অসুবিধা হচ্ছে না কেন? এগুলো জানা দরকার। আমাদের সরল ফিরান নিরীহ মুসলমান ধর্মকে বড় ভালোবাসে। দাড়ি টুপি মৌলী সাহেব দেখলে মুরগি জবাই করে খাওয়ায়, আন্ডা ভেজে খাওয়া। আর এই একদল গাদ্দার বেরিয়েছে, এই সুযোগে আমাদের ঈমান চুরি করে নিচ্ছে। আমাকে যখন নিয়ে এসেছেন বাবা, আমি এই সব করি জানেন তো? আমি আকীদার আলোচনা করি জানেন তো? হ্যাঁ, আমি ফাজাইলের আলোচনা করি না, আমি আকায়েদের আলোচনা করি। ইসলাম ফাজাইলের উপরে না, ইসলাম আকায়েদের উপরে আছে। ঈমান করার পরে নামাজ পড়ো, মাকাম পাবে। রোজা রাখো, মাকাম পাবে। হজ করো, মাকাম পাবে। যাকাত দাও, মাকাম পাবে। আর ঈমান নেই তো কিচ্ছু নাই। ঈমান নেই কিচ্ছু নাই। তাই একটু বুঝাচ্ছি। আমি যাব হুজুরের শিশুবেলার ওয়াকিয়া আপনাদের শোনাবো। শুনলে দরকার জানা। আচ্ছা বলুন তো, কোন লোকের ব্যক্তির জীবনী লিখবেন, তার শিশুবেলাটা বাদ দিয়ে কি জীবনী লেখা হয়? তাহলে আমার রাসূলের জীবনী আলোচনা হবে, তা মিলাদটা বাদ দিয়ে হয় কি করে? সিরাত যার, মিলাদ তার। মিলাদ যার, সিরাত তার। তাই সিরাতুন নবীও চলবে, মিলাদুন নবীও চলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা কিছু বোঝে না। অনেকে বলে যে সিরাতুন নবী করো, মিলাদুন নবী নয়। কেন রে বাবা? সিরাত যার করছো, মিলাদ তো তারই। মিলাদ না হলে সিরাত হয় কি করে? তার যদি শিশুবেলাটা বাদ দেওয়া হয়, তার লাইফটা আলোচনা হবে কি করে? কিছু বুঝাতে পারছি তো? খুব ভালো করে বোঝেন, কারণ আখিরি জামানা কোরআন দেখিয়ে ঈমান চুরি করে নিচ্ছে।
হাদিস দেখে ঈমান চুরি করে নিচ্ছে। বিশাল বিশাল মসজিদ, বিশাল বিশাল মাদ্রাসা, বিশাল দাড়ি, বিশাল টুপি, বিশাল জুব্বা, বিশাল পাগড়ি, বিশাল নামাজি, বিশাল হাজি, এসব দেখিয়ে মানুষের ঈমান চুরি করে নিচ্ছে। এটা আজকে নতুন নয়, এটা যুগ যুগ ধরে চলে আসছে। আপনার আম মানুষ এনেছেন আমাকে হুজুরের গোলাম হিসাবে। আমার দায়িত্ব আপনাদের ঘরে হুজুরের সঙ্গে জোড়ার চেষ্টা করছি, ব্যাস এতটুকু আমার কাজ। আর এটাই ইসলাম। প্রত্যেকটা জলসা, প্রত্যেকটা মসজিদ, প্রত্যেকটা খানকা, প্রত্যেকটা জায়গায় আলোচনা হওয়া দরকার নবীকে নিয়ে। নবী হলো দ্বীন, নবী হলো কোরআন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন যে হুজুর আমাদের নবী কেমন ছিলেন? যারা সর্বসময় নবীর সাথে ছিল তারা জিজ্ঞেস করছে। আর আমরা দু কথা পড়ে অনেকে বলছেন নবী চিনে ফেলেছি, নবী নাকি আমাদের মতো ছিল। বলুন নাউযুবিল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন আম্মা জান পর্দার আড়ালে রয়েছেন আমাদের নবী কেমন ছিল? আম্মা জান উত্তর দিচ্ছে কেন কোরআন পড়েন না? সাহাবারা বলছেন হ্যাঁ পরিচিত। আম্মা জান আয়েশা বলছেন কানা খুলুকুল্লাহুল কোরআন, আমার নবীর লাইফ স্টাইল চরিত্রটাই হলো কোরআন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন বুঝতে গেলে রাসূল লাগবে, রাসূল ছাড়া কোরআন আপনি বুঝতে পারবেন না। মাফ করবেন, আমার অজিত আবার অনেকে অনেক ভুল ব্যাখ্যা করে, আবার কেটে কুটে ছাড়ায়। আবার নতুন করে আরেক ফিতনা বেরিয়েছে, এআই কি একটা বেরিয়েছে, এআই। ওরে বাবা, আরো মারাত্মক জিনিস। কি যে হবে আগামী দিন আল্লাহই জানে। এজন্য বাপ একটু নিজে কানে শুনেলেন আব্বাস সিদ্দিকী এসেছে যখন, আমি কি আলোচনা করি না। তো যে কথা বলছিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে, এই বিষয়ে আরেকটা কথা আপনাদের বলি। হাদিস হযরত জিবরাইল আলাইহিস সালাম একদিন আমার নবী পাকের কাছে আসলে আল্লাহ নবী জিজ্ঞাসা করছে জিবরাইল তোমার বয়স কত? হযরত জিবরাইল সাল্লাম বলছেন যে হুজুর এভাবে তো আমি সংখ্যা হিসাব আমি দিতে পারি না, তবে আমার একটা ওয়াকিয়া, একটা ঘটনা ঘটেছিল, ওই ঘটনাটা আপনাকে শোনাচ্ছি, তা থেকে আপনি হিসাব করে নেন। কি হকিয়া? হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ যখন আমাকে সৃষ্টি করেছেন, বানিয়েছেন, না ইসরাফিল ছিল, না মিকাইল ছিল, না আজরাইল ছিল, না দুনিয়া ছিল, না আসমান ছিল, কিছুই ছিল না, জান্নাত জাহান্নাম ছিল না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি সৃষ্টি হয়ে যখন চোখ খুললাম, মাথা তুললাম, আল্লাহ পাকের আরশে আজিমের দিকে আমার নজরটা পড়লো। ওই আরশে আজিমের নিচে একটা নূরের চাদর রয়েছে, ওই চাদরের মধ্যে একটা তারা চমক দেখলাম। ওই চমকটা, নূরটা এত সুন্দর ছিল, আমি জিবরাইল দেখে বড় দিবানা হয়ে গেলাম। ওই তারা নূরটাকে দেখার জন্য ইন্তেজার করতে করতে 70,000 বছর কেটে যায়। তারপরে তারাটা আবার চমকে ওঠে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবার তারাটাকে দেখার জন্য আমি দিবানা হলাম। কেন? দ্বিতীয়বার দেখে আরো বেশি দিবানা হয়ে গেলাম। আবার ইন্তেজার করতে করতে 70,000 বছর কেটে গেল। তৃতীয়বার ওই তারাটাকে আবার দেখতে লাগলাম। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি যত দেখি দেখার তৃপ্তি মেটে না। এইভাবে ওই তারাটা 70,000 বছর ছাড়া ছাড়া একবার করে উদিত হয়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই তারাটাকে আমি জিবরাইল 72,000 বার দেখেছি। আল্লাহ নবী শুনে বললেন এ জিবরাইল, ওই তারাটা আমি মুহাম্মদ রাসূল ছিলাম। কোন নবীর উম্মত আমরা ভাবেন একবার।
পুরো পৃথিবী জুড়ে একটাই মিশন চলছে, একটাই, সেটা হলো আমার নবীকে মিটিয়ে দাও, আমার নবীর থেকে উম্মতকে সরিয়ে দাও। শুনছেন আমার বাপেরা ভাইরা? নামাজ নিয়ে বিরোধী নেই, রোজা নিয়ে বিরোধী নেই, হজ নিয়ে বিরোধী নেই। আরে নাবির নিচে বাঁধবে না উপরে বাঁধবে তো ছোটখাটো ব্যাপার, এলে কোনো ঝগড়ার বিষয় তো নয়। এতে ইখতিলাফ জুজিয়াত মাসলা। এক ইমাম বলেছে নাবির উপরে, আর এক বলেছে নাবির নিচে, ওটা ছোটখাটো ব্যাপার। আমি আসতে বলবেন না, জোরে বলবো, সব ছোটখাটো বিষয়, এখন হলে ইখতিলাফ নয়। এই পৃথিবী জুড়ে একটাই লড়াই চলছে, সে আমেরিকাতে হোক, ব্রিটেনে হোক, ফ্রান্সে হোক, ব্রাজিলে হোক, অস্ট্রেলিয়ায় হোক, আর আমার হিন্দুস্তানে হোক, মোহাম্মদ রসুলকে মিটিয়ে দাও, মোহাম্মদ রসুলকে সাধারণ মানুষ বানিয়ে দাও। মোহাম্মদ রসুলের ভুল আছে বলো, মোহাম্মদ রসুলকে মানুষের কাছে হেয় করে দাও, আর উম্মতকে মোহাম্মদ রসুল থেকে দূরে সরিয়ে দাও। কারণ কেন? কেন আমার নবী থাকলে জালিমদের জুলুম থাকতে পারছে না, আমার নবী থাকলে অত্যাচারীদের অত্যাচার টিকে থাকতে পারছে না, আমার রসুল থাকলে একদল মানুষ ক্ষমতার জোরে মানুষের প্রভু হতে চাইছে, তাদের পবিত্র টিকছে না। আমার রসুলের আখলাক চরিত্রে কি ইনকিলাব আসছে আপনারা জানেন কি জানি না। 1500 বছর আগে আমার নবী দুনিয়া থেকে পর্দা নিয়েছে, রওজা মুবারকের সশরীরে আজও হায়াতে আছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই হায়াতটাকে বলা হয় বারজাখি হায়াত। দুনিয়াবি জিন্দেগি কাটিয়েছেন, আখিরাতে চলেছেন, কিন্তু আজও রাসূল আমাদের জন্য কাঞ্চেটা আহলে সুন্নাত ওয়াল জামাআত সাহাবাদের আকীদা, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি ওই দিকে আর যাচ্ছি না, ওই দিকে আলোচনা করতে গেলে ওই দিকেই যেতে হবে। তো 1500 বছর চলে গেছে, পুরো পৃথিবীর দাদা যারা নিজেদের ঘরে বলে আমেরিকা সুপার পাওয়ার, পুরো পৃথিবীর বস যারা, সেই আমেরিকা তারা তাদের ঘরের যুবক যুবতীদের ঘরে ধরে রাখতে পারছে না, তারা তাদের ইয়ং জেনারেশনকে ধরে রাখতে পারছে না। তারা গুগলকে সার্চ করছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষকে, গুগল বলছে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা আমার নবীর লাইফকে গুগলে সার্চ করছে, আমার নবীর জীবনী পড়ছে, পড়তে 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 তাদের ঘরের সন্তানেরা কন্যারা ইমানের কালেমা পড়ে মুহাম্মদ রাসূলের দিওয়ানা হয়ে যাচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ। আজ ব্রিটেন, ইউরোপ, দুনিয়া তারা বলতে বাধ্য হচ্ছে আগামী 40-45 মধ্যে ইউরোপ দুনিয়া, যেমন আমরা এশিয়া মহাদেশ, ওটা ইউরোপ মহাদেশ সংখ্যা গুরু হবে ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। ব্রিটেনের কাছে সবথেকে প্রিয় নাম হলো মুহাম্মদ। তারা আমার রাসূলের ফিদা হচ্ছে, রাসূলের দিওয়ানা হচ্ছে, কেন আমার নবীর সিরাত দেখছে, আমার নবীর মিলাদ দেখছে, আমার নবীর জীবনী পড়ছে, আমার নবীর উসওয়াতুন হাসানা আখলাক পড়ছে, আমার নবী ইন্নাকা আলা খুলুকিন আযীম, সবথেকে উত্তম চরিত্রওয়ালা মুহাম্মদ রাসূলের লাইফ স্টাইল দেখে তারা সব দলে দলে ঈমানের কলেমা পড়ে মুসলমান হচ্ছে। এই রুকার জন্য তারা রাসূলুল্লাহর শানে গোস্তাখি করে ফিল্ম বানাচ্ছে, কার্টুন বানাচ্ছে, হত্যা করছে, মারছে, মিথ্যা মিডিয়াতে ছড়াচ্ছে। এর মুহাম্মদ রাসূল থেকে তারা তাদের ঘরের সন্তানদের দূরে রাখতে পারছে না। কেন? মুহাম্মদ রাসূল ইনসাফের নাম, সত্যের নাম, মানবতার নাম, প্রেমের নাম, ভ্রাতৃত্বের নাম, ভালোবাসার নাম, এতিমের সাহারার নাম, নারীদের অধিকারের নাম মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ, আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আজ যুব সমাজকে বলবো, যতক্ষণ না তুমি রসুল চিনতে পারবে তোমার নামাজ তোমাকে সুদ থেকে ছড়াবে না, যতক্ষণ না তুমি নবী চিনতে না পারবে ততক্ষণ তুমি নামাজ পড়ো বেটার বের পোল লিয়া বন্ধ করতে পারবে না। কি হয় না?
এই কথা শুনছেন তো নাকি? আমাদের পাড়ায় নামাজ পড়ে, অথচ পরের কি বোধ আছে না নাই? আমাদের পাড়ায় নামাজ আছে, বাড়িতে টিভি আছে না নাই? আমাদের পাড়ায় নামাজ আছে, এতিমের মাল ঝেড়ে খায় আছে না নাই? এর কারণ একটাই, আমরা ফ্যাশন হিসাবে ধর্ম পালন করছি, যার ধর্ম তাকে চিনি না। ধর্মটা হলো মুহাম্মদ রাসূলের, আর রাসূলকে ধর্মের মালিক বানিয়েছেন অবশ্যই মহান স্রষ্টা রব্বুল আলামিন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আমি যেখানেই যাই চেষ্টা করি হুজুরের সঙ্গে ছেলে যুবক ভাইগুলো বোনগুলোকে জুড়ার চেষ্টা করি। আর হুজুরের সঙ্গে জুড়তে গেলে হুজুরকে জানতে হবে, তার আজমাত, তার রিফাত, তার মাকাম, তাকে আল্লাহ কি নিয়ামত করেছে। অবশ্যই আমার নবী আল্লাহর বান্দা, অবশ্যই আমার নবী আল্লাহর কি বলো বান্দা, কোনো সন্দেহ নেই আল্লাহর বান্দা। কিন্তু আল্লাহর বান্দা হিসেবে ঈমান আনো, চর্চা করো আল্লাহর বন্ধু হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? আল্লাহ তার বন্ধুকে যে মাহবিয়াত দিয়েছে সেইটার চর্চা করো। তা জিবরাইল আলাইহিস সালাম আমার নবী জিবরাইলের থেকেও কত আগে বুঝতে পারছি। তো যাক, আমি ফিরে আসছি যে জায়গা থেকে চলে গিয়েছিলাম। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারি রবিউল আউয়ালে তাশরীফ এনেছিলেন, আগমন করেছিলেন, হাজির হয়েছিলেন, উপস্থিত হয়েছিলেন আমাদেরকে আল্লাহ চিনাবার জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বা কোরআনের মধ্যে বলেছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু। বড় কাফ নাম কুল, তার মানে হলো বলুন। কে বলবে? আমার রাসূলুল্লাহকে বলতে হুকুম আল্লাহ দিচ্ছে। কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমার হাবিব মানুষকে বলে দিন আল্লাহর রহমত ও ফজল পে ফাবিযালিকা ফালিয়াফরাহু, দুনিয়ার মানুষ জানো খুব আনন্দ খুশি বানায়। আল্লাহ কোরআনে নিজে বলছে আমার রহমত পে, আমার ফজল পে দুনিয়ার মানুষ যেন খুশি বানায়। এজন্যই তো বলছি ঈদে মিলাদুন নবী, নবীকে পেয়েছি খুশির মাহফিল বানাচ্ছি। কথা বুঝছেন তো? তবে হ্যাঁ, এই ঈদে মিলাদুন নবীকে নিয়ে এক শ্রেণীর মুসলমান ভাই আমার যেভাবে ডিজে বক্স লাগিয়ে শরীয়ত বিরোধী কাজ করছে, ওটা অবশ্যই নিষেধ। ওর বিরুদ্ধে অবশ্যই বলা প্রত্যেকের দরকার, ওটা বন্ধ হওয়া দরকার, ওটা আমি সহমত। কিন্তু কারো কানে ঘা হয়েছে বলে গর্দান কেটে বাঁধতে দেবেন, এটা ভালো জিনিস না। আপনি কানের ট্রিটমেন্ট করুন। দুটো ছেলে ভুল করছে নবী দিবসকে নিয়ে, কথা বুঝে আসছে, সেইটার বিরোধী করুন। কিন্তু হুজুরের মিলাদের আলোচনা সভা করা যাবে না। মিলাদকে অস্বীকার করলে তো রিসালাতকেই অস্বীকার করা হবে, আর রিসালাতকে অস্বীকার করলে কখনো সে ঈমানদার থাকতে পারে না, সে কুফরি করে কাফের হয়ে যায়। আবার এই কাফের বললেও অনেকের সমস্যা হয়। শুনছেন তো নাকি? আচ্ছা, মুসলমানকে কখনো কেউ কাফের বলে? মুমিনকে কখনো কেউ কাফের বলে? বলা যাবে? যাবে না। কিন্তু মুসলিম যদি কুফরি করে তখন তো তাকে বলতে হবে। আবার অনেকে এমনও ফতোয়া দিচ্ছে নাকি কাফের কেউ কাফের বলা যাবে না। কি বলছে? কাফের কেউ কি আজীব। বাবেরা, নওজওয়ান তরুণেরা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বা হুকুম করে দিলে, হাবিব আপনি বলে দিন আল্লাহর ফজল ও রহমত পে খুশি বানাও। এ যুবকেরা, আমার আল্লাহ পাকের সবথেকে বড় ফজলকে, সবথেকে বড় ফজলকে আল্লাহ নিজে কোরআনে বলে দিচ্ছে, এমন করে জানিয়ে দিচ্ছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। এ দুনিয়া
মানুষেরা কোন নবী পাঠিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করেনি, কোন নবী পাঠিয়ে ihsan জাতায়নি, আমাদেরকে দুটো চোখ দিয়েছে আল্লাহ ihsan জাতায়নি। এগুলো অবশ্যই আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ কিন্তু এগুলো দিয়ে ihsan জাতায়নি। কিন্তু আমার রাসূলুল্লাহকে পাঠিয়ে আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলে লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাসা ফীহিম রাসূলা। এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়ে মুমিনদের উপরে বড় ihsan দয়া করেছি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নিয়ামত পে, আল্লাহর ফজল পে আমাদেরকে খুশি বানাতে হবে, এটা আল্লাহ পাকের হুকুম। আল্লাহ পাক দ্বিতীয় কি বললে ওয়াবি রাহমাতিহি, রহমত পে খুশি বানাও। সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ জানিয়ে দিলে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দুনিয়ার মানুষেরা আমি আমার হাবিবকে তামাম আলমের জন্য রহমত করে পাঠিয়েছি। আল্লাহ এক জায়গায় বললেন মুমিনদের জন্য হাবিবকে বড় পাঠিয়ে ihsan করেছে, নবী আমাদের জন্য সবচেয়ে বড় ফজল। দ্বিতীয় নম্বর হলো রহমাতাল লিল আলামিন। এই আল্লাহ বললে রহমত পে ফজল পে খুশি বানাও। আমরা যে মাসে নবী পেয়েছি এই মাসে বেশি বেশি করে ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিল করে আল্লাহর রহমত ও ফজলের খুশি বানা। আমরা তো অন্য ধর্মের অনুসরণ করে খুশি বানাতে পারি না, আমরা খুশি বানাবো সাহাবা হুজুরদের মতো, আমরা খুশি বানাবো আল্লাহর হুকুম অনুযায়ী, তাই তো নাকি? হ্যাঁ, আল্লাহ কোরআনে আরো এক জায়গায় বলছে আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস, আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আমার আল্লাহ কোরআন পাকে জানাচ্ছে হে দুনিয়ার মানুষ আমার নিয়ামত পে খুব চর্চা করো, খুব আলোচনা করো আমার নিয়ামতের। জোরে বলুন সুবহান। বলেন আমার নবীর থেকে বড় নিয়ামত কিছু আছে? আল্লাহ নিজে বলছে আমার নিয়ামত পে ফাহাদ্দিস, তাহাদিস করো, খোলাসা আলোচনা করো, এলান করো, ঘোষণা করো, প্রচার করো। তাহলে যে মাসে নবী এসেছে এ মাসে নবীর আশার প্রচার হয়, আর সারা বছর নবীর বাকি লাইফ স্টাইলের প্রচার হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বছরটাও ঠিক, এ মাসেরটাও ঠিক, আমরা সবটাই নিয়ে চলি। কথা মাথায় ঢুকছে? তাই খবরদার এসব খপ্পরে যেন পড়ে যাবেন না, একটা ধোঁকা চলছে। বড় আফসোস লাগে ওই সকল ভাইকে দেখে যারা তাহাজ্জুদ পড়ে, ফজরের নামাজ শীতকালেও ছাড়ে না, বর্ষাও ছাড়ে না, কিন্তু হায় বদ আকীদার পাল্লায় পড়ে গুস্তাখে রাসূল হয়ে গেছে। এদেরকে দেখে বড় আফসোস লাগে। যত কিছু করার পরও তোমার জিন্দেগি বরবাদ, তোমার জিন্দেগি বরবাদ। আবার অনেকে বলে কে জান্নাত যাবে কে জাহান্নামে যাবে তো আল্লাহ জানে। তুমি কি করে জানলে? আজীব বিষয়। আরে আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয়? বলুন আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয়? আল্লাহ তো সবই জানে। কি গো আমাকে দাওয়াত করে ফেসে গেলেন নাকি? আলোচনায় অসুবিধা হচ্ছে? একটু সরাসরি দেবেন। আপনার আমার বাপ কেন দাদু সমতুল্য লোক বসে আছে। আল্লাহ জানে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়। তো আল্লাহ তো জানবে স্বাভাবিক, কারণ তিনি স্রষ্টা, তিনি মালিক, তিনি জানবে না তো জানবে কে? কিন্তু তিনি আমাদেরকে কোরআনে নমুনা বলেছে না, বলেন যে এই 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 কাজ করলে জান্নাতে, এই কাজ করলে জাহান্নামে। শুনছেন তো? ঠিক তেমনি আল্লাহ বলেছেন যাদের ঈমান নেই তারা জান্নাতে যাবে, তাই তো নাকি?
কি বলেছে? ও যাবে না। তাহলে যেদিকে ঈমান না থাকে, অর্থাৎ কিভাবে ঈমান চলে যায়, সেই নগুলো কোরআনে আছে না নাই? আল্লাহর আইনের বিরুদ্ধে দাঁড়ালে ঈমান চলে যাবে। মানতে পারেননি আলাদা কথা, বিশ্বাস করতে হবে। কিছু বুঝতে পারলাম? একটা হলো পালন করা, আরেকটা অস্বীকার করা, আরেকটা মেনে নেওয়া। একটা লোক মেনেছে, পালন করেছে, 1 নম্বরের মুসলমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক মেনেছে কিন্তু পালন করতে পারে না, ও পাপী কিন্তু বেঈমান নয়। আরেকটা লোক মানে না, তাহলে এ তো ইসলামের মধ্যে নাই, এ তো শেষ। আমি দুটো ব্যক্তির নাম বলছি, মন দিয়ে শুনে। এক ব্যক্তির নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই, আর এক ব্যক্তির নাম হলো আবু বকর সিদ্দিক। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর হাতে হাত দিয়েছে, আবু বকর সিদ্দিকও নবীর হাতে হাত দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর পেছনে নামাজ পড়ছে, আবু বকর সিদ্দিকও নবীকে ইক্তেদা করে নামাজ পড়ছে। আব্দুল্লাহ ইবনে উবাইয়েরও মাথায় টুপি পাগড়ি রয়েছে, মুখে দাড়ি, পরনায় জুব্বা রয়েছে। আবু বকর সিদ্দিকেরও মুখে দাড়ি, মাথায় টুপি পাগড়ি, পরনায় জুব্বা রয়েছে। আমার রাসূলুল্লাহ হজে যাচ্ছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নবীর সাথে রয়েছে, আবু বকর সিদ্দিকও নবীর সাথে রয়েছে। আমার রাসূলুল্লাহ জিহাদে যাচ্ছে, আবু বকর সিদ্দিকও রয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রয়েছে। আমার নবী পাকের সাথে রোজা রেখে দস্তরখানে বসে আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা খুলছে, আবু বকর সিদ্দিকও রোজা খুলছে। আমার নবী কোরআনের তালিম দিচ্ছে, ওই তালিম ওয়াজের মাহফিলে আবু বকর সিদ্দিকও বসে আছে, আব্দুল্লাহ ইবনে উবাইও বসে আছে। কিন্তু মনে রাখবেন, আবু বকর সিদ্দিককে আমার রাসূলুল্লাহ জান্নাতি ঘোষণা সার্টিফিকেট দিয়ে দিয়েছে, আর কোরআন আব্দুল্লাহ ইবনে উবাইকে জাহান্নামী ঘোষণা দিয়ে দিয়েছে। এর কারণটা কি? হযরত আবু বকর সিদ্দিক বলেছিলেন, ওর যা আছে আমি আবু বকরের তাই আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি ওর আছে আপনার নাই, আপনার আছে আপনার আছে ওর নাই। আবু বকর সিদ্দিক বলল, ওর নামাজ আছে আমারও আছে, ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আমারও আছে, ও রোজা রাখে আমিও রাখি, ও হজ করেছে আমিও করি, ও জিহাদে গেছে আমিও গেছি, ও রাসূলুল্লাহর মজলিসে বসে ওয়াজ শুনেছে আমিও শুনেছি। এই দিক দিয়ে ওর যা আছে আমারও তাই আছে, কিন্তু আমার সিনার মধ্যে মুহাম্মদ রাসূলের প্রেম ও আদব আছে। এটা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের না, ও ভেতরে রাসূল নিয়ে বুকস রেখেছে, দুশমনি রেখেছে, বাহ্যিক মোহাব্বত দেখায়, ভেতরে হুজুরের গুস্তাখি রেখেছে। এই জন্য আল্লাহ ওকে মুনাফিক জাহান্নামী, আর আমার ঈমানের কারণে আল্লাহ পাক জান্নাতি বানিয়েছে। খুব ভালো করে বুঝবেন, ঈমান আছে, নামাজ রোজা দাড়ি টুপি হজ যাকাত দান খায়রাত শরিয়াতের বিধান মেনে চলছে, এ তো এক ক্যাটাগরির মানুষ। এ ব্যক্তি তো বেহিসাব জান্নাত যাবে, বলুন সুবহানাল্লাহ। আর এক লোকের ঈমান আছে কিন্তু নামাজ পড়ে রোজা রাখে, আবার ভুলও করে ফেলে। শুনছেন, এ লোকটা আল্লাহ চাইলে মাফও হয়ে যেতে পারেন, তার বান্দা, সে বলেছে মাফ করে দিতে পারি, আমি বিছখানে কেন বাবা বড় হয়ে দাঁড়াবো। কিন্তু যদি আল্লাহ মাফ না করে, এই যে পাপগুলো করার জন্য আসামি জেল খাটবে, অর্থাৎ জাহান্নামে যাবে। যে পাপ করেছে এই পাপ মুছে যাওয়ার পর ঈমান থাকার জন্য আবার ফিরে জান্নাতে আসবে, জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা লোক দাড়ি টুপি নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত মসজিদ বানানো মাদ্রাসা বানানো সব আছে, কিন্তু ঈমান নাই। এ লোক জাহান্নামে ঢুকবে আর কোনোদিন বেরোবে না। এটা জাতিকে সজাগ করানোর জন্য বলা যাবে না। শুনছেন তো নাকি? এখন এই ওয়াজ করলে
যারা ওই 3 নম্বর ক্যাটাগরির লোক, দেখতে মাখাল ফল, ভেতরটা যা বুঝতে পারছেন তো নাকি? চেহারা সুরাতে বড় বড় মুফতি লাগছে, চেহারা সুরাতে বড় আল্লামা, বড় মুহাদ্দিস, বড় মুসল্লি, কিন্তু ভেতরে গোস্তাকে রাসূল আছে। শুনছেন? বেটার বিয়ে দেয় 10 লক্ষ টাকা খরচ করে, 20 লক্ষ টাকা খরচ করে, লাইটিং করে, তখন ফতোয়াবাজি হয় না, হুজুরের আলোচনার মাহফিল হবে, একটু সাজাবে, আরে সব কোন বেদাত বেদাত চলবে না, বুঝতে পারছেন তো নাকি? তখন ফতোয়া দেয়। এটা কি দুঃখজনক নয়? কথা বলেন, দুঃখ না দুঃখ নয়? প্রত্যেকটা বাপ মাকে 3টে শিক্ষা বাচ্চাকে দিতেই হবে। রাসূলের হুকুম এটা, যদি দিতে না পারে ওই বাপ মা কিয়ামতের দিন আসামের কাঠগড়ায় উঠবে, ধরা পড়বে। নাম্বার 1 শিক্ষা নবীর প্রেম ও আদব। নাম্বার 2 আহলে রাসূলদের প্রেম ও আদব, আহলে বায়াতের প্রেম ও আদব। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এই 3টে শিক্ষা দিতেই হবে। তারপর আপনি ডাক্তার করবেন, জজ করবেন, উকিল করবেন, ডিএম করবেন, লিডার বানাবেন, নেতা বানাবেন। যদি বৈধ হবে সে চলে, ডাক্তার হয়ে যদি পেশেন্টকে ডাকাতি করে, কসাই টাইপের যদি না হয় যায়, পুলিশ হয়ে যদি ঘুষ না লাই যায়, জজ হয়ে যদি বেইনসাফি না করে যায়, নেতা হয়ে যদি মানুষের উপর জুলুম না করে, আর সে ছায়া পাবে। বলুন সুবহানাল্লাহ। কে বলেছে খারাপ? ভালো জিনিস। কিন্তু এই 3টে শিক্ষা দিতেই হবে। নাম্বার 1 কোনটা? বলুন 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 বলুন। নাম্বার 1 কোনটা? নবীর প্রেম ও আদব। আচ্ছা, এই নাম্বার 1টা কি আমি বানাচ্ছি নাকি, না রাসূল বলছে? নবীর প্রেম ও আদব। নাম্বার 2 আলে বায়াতের প্রেম ও আদব। নাম্বার 3 কোরআনের শিক্ষা। এখন কারো মধ্যে আসতে পারে কোরআনকে 3 নম্বরে করে দিলেন, না আমি কে করার? শরীয়ত কি আমার দাদর না আমার বাপের? যেমন খুশি সেজে দেবো? শরীয়ত তোমার রাসূলের, রাসূলের হুকুম এটা। তবে ক্ষুদ্র জ্ঞানে একটা আমার হৃদয় বলে যে 3 নম্বর কোরআন রাসূল বলল কেন? কোরআন যদি পাহাড়ের উপরে রাখা হতো, পাহাড় ভেঙে চুরমার হয়ে যেত, তাই তো নাকি? কোরআনের পাওয়ার লোড লিবার ক্ষমতা কারো নাই। তাই এই অন্তরকে প্রথমে নবীর প্রেম ও আদব, আহলে রাসূলের প্রেম ও আদব দিয়ে মজবুত করো, তারপরে কোরআন রাখো, তবে এটা থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, এখন নামাজের আগে পাক পবিত্র হতে লাগে, তাই তো নাকি? উজুও করতে লাগে। আর কেউ যদি বলে নামাজের মতো বড় ইবাদত লাগে, উজু কেন নিলে? এর উত্তর আমার কাছে নেই। তাহলে যেটা সিস্টেম শরীয়তে সেটা বললাম। তাহলে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আগমন করেছিলেন, সেই আগমনের আলোচনাতে মাহফিলে আমরা শুনে খুশি হই, তাই বলা হয় ঈদে মিলাদুন নবী। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে আসুন আমার নবী পাকের ঈদে মিলাদুন নবী, আল্লাহ নবী কি করেছে একটু আলোচনা করা যাক। এ যুবকেরা, আমার নবী পাকের মিলাদ নবী নিজে বানিয়েছে, অর্থাৎ মিলাদের স্মৃতি নবী নিজে বানিয়েছে। আমার কওমের মধ্যে একটা ধারণা ঢুকানো হয়েছে, ইসলামে নাকি স্মৃতি বানানো নেই, ইসলামে নাকি ইয়াদগার নাই, ইসলামে নাকি সেলিব্রেশন নাই, ইসলামে নাকি কোন জিনিসকে ইয়াদ বানাতে নাই। এটা সব থেকে বড় মূর্খমি ছাড়ার কিছু নাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, ওই 5 ওয়াক্ত নামাজটা 5টা নবীর স্মৃতি আমরা বানাই। 5 ওয়াক্ত যে নামাজ পড়ি, 5টা নবী পড়েছিল, সেই 5টা নবী শুকরিয়া করে পড়েছিল, সেই 5টা নবী স্মৃতিতে আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য ফরজ করে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইয়াদগার আছে না নাই? স্মৃতি আছে না নাই? এখন আমি যদি বলি বাপ আদম ফজরের নামাজ পড়েছিল, বাপ আদম 2 রাকাত নামাজ পড়েছিল ফরজের, কেন? এক রাতের অন্ধকার কাটলো, সকাল উদিত হলো, এই খুশিতে শুকরিয়ায় আল্লাহ 2 রাকাত নামাজ পড়েছিল। তো ফজর বেলায় যখন দাঁড়াবেন, মনে পড়বে না আমার আব্বা
করেছিল। কি এটা তো সেলিব্রেশন, ইয়াদগার বানানো। আপনারা এখানে আল্লাহ কার অনেক হাজি আছে, আপনি হজ করেছেন আল্লাহ কার, আরো হাজিরা রয়েছে। পুরো হজটাই তো ইয়াদগার বানানো, পুরো হজটাই তো সেলিব্রেশন, পুরো হজটাই তো স্মৃতি বানানো। বলুন আমার মুরব্বী বাপ হজ করে আলহামদুলিল্লাহ গেছে, আর বিছখানে আমি গুনাহগারটাকেও আল্লাহ লিখেছিল আলহামদুলিল্লাহ। তবে যে কি করতে হয়, এত জামা কাপড় সব পরে যাচ্ছি, আল্লাহর হুকুম আমার হুদুদে শরীফে ঢুকার আগে সব খুলে ফেলতে হবে, সব খুলে দুটো থান কাপড় পরতে হবে। যে ঠিক বলছি? কেন 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 এত দামি দামি জামা টামা পরে এসেছি নিজের মেহনতের পয়সায়, এহরামও কিনেছি, এটাও তো আমার মেহনতের পয়সায়, বিনা সেলাই করা দুটো থান কাপড় পরতে হবে কেন কেন কেন? আল্লাহ বলছে আজ থেকে 4500 5000 বছর আগে ইব্রাহিম যখন আমার ঘর তওয়াফ করছিল, ইব্রাহিমের লেবাস ছিল দুটো থান কাপড়, ওটা আমার পছন্দ, আমার বন্ধু পরেছে, তোদেরকে পরতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা কি স্মৃতি নয়? এটা কি ইয়াদগার বানানো নয়? ইব্রাহিম নবীর ড্রেস আমাদের জন্য ইউনিফর্ম হয়ে গেছে। ইব্রাহিম নবীর ড্রেস যদি আমাদের জন্য সেলিব্রেশন ইয়াদগার বানাতে হয় 4500 বছর পরও, তখন মেশিন ছিল না, সেলাই করা ছিল না। এখন কত মেশিন বেরিয়ে গেছে, আর গেছে না, আল্লাহ তার বন্ধুর ইয়াদগার বানাচ্ছে। তাহলে যে ইব্রাহিম নবীর ইয়াদগার আল্লাহ বানাতে পারে এবং হজের মতো ফরজে, মুহাম্মদ রাসূল না হলে কাবাও হতো না, ইব্রাহিম নবীও হতো না। সেই বন্ধুকে যখন পাঠিয়েছে সেই ইয়াদগার বানাতে হবে না? কি গো বলেন না, বিবেককে প্রশ্ন করুন। সব কি নিজেকে বুঝে নিতে হয়, এটা আলু, এটা পেঁয়াজ, এটা পটল, এটা এই টাইমে দিতে হয়, এটা এই টাইমে দিতে হয়। খাবার স্টাইল সব জানে, কি জানে না? জানে না। ওর বেলায় মশলা কখন দিতে হয়, পেঁয়াজ কখন দিতে হয়, তেল কখন দিতে হয়, সব শিখে গেছে। অনেক পুরুষ আছে এমন রান্না করবে মা বোনেরা হার মেনে যাবে। কি আর খারাপ কাউকে ছোট করছি নি, আমার মায়ের জাতটারা, পৃথিবীতে বড় বড় রান্নিরা হলো পুরুষরাই। পৃথিবীতে বড় বড় রান্নি কারা? পুরুষরাই। পৃথিবীতে যত বড় বড় 5 স্টার 7 স্টার আর হোটেল আছে, তার কুকার হলো সব পুরুষ, তারাই বাবুর্চি। কথা বুঝে আসছে? এরপরও মায়ের পায়ের তলাতেই জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। যত লাভালাভি করো ওই পা ধরেই পড়ে থাকতে হবে। তুমি 80 বছরে আব্বাজান হও আর যাই হও, মা যদি বেঁচে থাকে ডবল হাজি হও, ট্রিপল হাজি হও, জগৎ বিখ্যাত পীর সাহেব হও, 10,000 কোটি, 10 লাখ 10 কোটি যদি মুরিদও থাকে, তোমার ঘরে যদি, আপনার ঘরে যদি মুরব্বী মা থাকে, ওই মায়ের পায়ের তলায় জান্নাত। এটাই ইসলামের বিধান। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমি যে কথা বলছিলাম, তাহলে আমরা দুটো চাদর পরে নিলাম, এটাই ইয়াদগার। পুরো হজটাই দেখুন কি হয়েছে। আহারে, হজের কথা যখন এসে গেছে, এখানেও একটা আমার নবীর মিলাদের আলোচনা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে যখন পড়েছে একটু বলেলি, তার আগে একটু সেলিব্রেশনের কথা বলেলি। তার আগে কি করা হয়? জমজম পানি খেতে হয়। কেন জমজম পানি খাবো না? আল্লাহর কুদরতের নিদর্শন এটা। ইসমাইল আলাইহিস সালামের পায়ের গিরালির আঘাত লেগে এই পানি হয়েছিল, কুয়া থেকে বাড়ছিল। আম্মা হাজেরা বলেছিল জমজম, অর্থাৎ থাম থাম, বড় হয়ে যাচ্ছিল, সেই থেকে নাম হয়ে গেল জমজম পানি। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হজ করতে গেলেন, যে ওই জমজম পানি যখন খাচ্ছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করছেন। সাহাবা হুজুররা জিজ্ঞেস করছেন, হুজুর এই পানি দাঁড়িয়ে পান করছেন কেন? আমার নবী বললেন, ইসমাইলের আদবের মর্যাদা সম্মানে আমি দাঁড়িয়ে পান করছি। জোরে বলুন সুবহানাল্লাহ। ওখানে কি ইসমাইল নবী ছিলেন তখন? তাহলে এখান থেকে আমরা দাঁড়িয়ে নবী বললে সমস্যা কিসের? এগুলো ভাবতে হবে, ঝগড়া করার জিনিস নয়, এগুলো প্রেমের জিনিস। এবারে কেউ যদি বসে সালাম দেয়, তাকে আমরা তো বলি না বেঈমান কাফের হয়ে গেছে, এটা তো প্রেমের জিনিস। প্রেমে ফতোয়া চলে না। কথা বুঝে আসছে? তাই কেউ যদি না করে তার বিরুদ্ধে আমরা বলি না, কিন্তু আমরা করি। তাই আশা রাখবো কেউ আমাদের ঘরেও ফতোয়া যেন না দেয়, তাহলে মিলটা ঠিক থাকবে। তুমি যদি আমাকে কি বলে বেদাতি সেরে কি বলো,
তাহলে আমার গায়ে লাগবে না লাগবে না? তখন তো আমিও ফতোয়া ঘুরিয়ে দেবো নাকি? তাহলে তখন টক্কর হবে, ঝগড়া হবে। আর এটাই তো চাইছে ইসলামের দুশ্মনরা, মুসলমানে ঝগড়া লাগিয়ে দাও। তা তুমি তোমার আমিরলে, হুজুরলে, শায়েখলে থাকো না বাবা। আমরা পূর্ব ভারতের জবানার মুজাদ্দিদ পীর আবু বকর সিদ্দিককে নিয়ে আছি, যিনি নবীর খানদানের আওলাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং জবানার মুজাদ্দিদ তিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাক, আমি যে কথা বলছিলাম, তারপরে কি করতে হয়? সাফা মারওয়া সাই করতে হয়। সাফা মারওয়া সাই কি বলেন না? আপনি সাফা মারওয়ায় ছুটেছেন? আব্বা আপনি ছুটেছেন? আমিও ছুটেছি। পাহাড়ে উঠে নেবে আবার একটা জায়গা আছে, সেই জায়গাটা আবার ছুটতে হবে। যদি ছুটতে নাও পারো, একটু ছোটার মতো এ করো। কেন? কি ব্যাপার? না, আম্মাজান হাজেরা ছুটেছিলেন, ইসমাইল নবীকে রেখে দিয়ে এসেছিল। পাহাড়ে উঠলে ইসমাইলকে দেখতে পাচ্ছে আলাইহিস সালাম, আর নেমে যাওয়ার পর ওই জায়গাটা যখন এসে যাচ্ছে, পাহাড়ের আড়াল হয়ে গেছিল, দেখতে পাচ্ছিলেন, ছুটে মারওয়ার দিকে যাচ্ছে, আবার উঠে দেখতে পেয়ে গেছে। এই যে পানি সব জানেন তো আপনারা। তা আল্লাহ, আম্মা হাজেরা তো মহিলা ছিলেন, তা আমার মায়েরা নাই হজ করতে গেলে ছুটান মহিলা তাসাব্বা করবে, আমরা তো পুরুষ মানুষ, আমরা ছুটবো কেন? আল্লাহ বলছে অত কথা নয়, আমার পিয়ারা বান্দি ছুটেছে, আমার পিয়ারা বান্দার জন্য ওই ইয়াদটা তোরা করে যা, ওইটা করে যা। এখানে বাচ্চা এনেছিস কি হয়েছে না হয়েছে অত জানতে হবে না, আমার বন্ধুর ইয়াদগার নিয়ে যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সব স্মৃতিগুলো আল্লাহ রেখেছে কেন? এইগুলো বানানো হবে ওই ওয়াকিয়া যুগ ধরে পৃথিবীর মানুষকে আল্লাহ জানাতে চাইছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীর ইয়াদ বানাবো না? কথা বলেন। আল্লাহ পাক কাবার মধ্যে আমার নবী পাকের ইয়াদগার বানাবার স্মৃতি রেখে দিয়েছে। এই যে আমরা হাজারে আসওয়াদ থেকে শুরু করলাম, কাবা শরীফ এক চক্কর হাজারে আসওয়াদ পর্যন্ত ঘুরে এলে হয়ে যাবে। এইভাবে 7 চক্কর দিবার পরে আল্লাহ এবারে কি কাজ? আমার আল্লাহ বলল, বান্দা বান্দি রে, আমার ঘরকে 7 চক্কর দেওয়া হয়ে গেছে, এবারে তুই এমন করে মাকাম ইব্রাহিমের কাছে চলে যা। ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়ে আমি আল্লাহ আমাকে 2 রাকাত নামাজ আমার জন্য পড়। ওখানে গিয়ে তুই 2 রাকাত নামাজ আদায় করেলে, ও রাব্বি আল্লাহ কিভাবে করব? আমার আল্লাহ জানিয়ে দিলে, তুই দাঁড়াবি কাবার দিকে মুখ করে, তোর আর কাবার মাঝখানে ওই মাকাম ইব্রাহিমটাকে রাখবি, অন্য জায়গায় গিয়ে পড়লে হবে না, ওই মাকাম ইব্রাহিমের কাছে গিয়েই পড়তে হবে। তোর আর কাবার মাঝখানে মাকাম ইব্রাহিমটা যেন থাকে। ও রাব্বি আল্লাহ, এই মাকাম ইব্রাহিমে কি আছে? এই মাকাম ইব্রাহিমে একটা পাথর রয়েছে, ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ রয়েছে। আল্লাহ পাক দুনিয়ার উলামারা আমাদেরকে পীরের কদম মুসি করতে নিষেধ করেছে, মা বাপের পায়ে ঠোঁট দিয়ে চুমা দিতে নিষেধ করেছে, কেননা করলে নাকি শিরক হয়ে যাবে বলে। আর এখানে ইব্রাহিমের পায়ের ছাপ রয়েছে যে পাথরে, সেই পাথরকে সামনে রেখে কাবাকে কিবলা বানিয়ে আপনাকে সিজদা করতে আপনি বলছেন, কি রহস্য রয়েছে? আমার আল্লাহ জানিয়ে দিলে রে, তুই দেখছিস পাথর, তুই দেখছিস ইব্রাহিমের পায়ের ছাপ, কিন্তু এর মধ্যে একটা সেলিব্রেশন আছে, একটা স্মৃতি আছে, একটা ইতিহাস, একটা ইতিহাস রয়েছে, একটা ইয়াদগার রয়েছে। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত যত হাজি আসবে, এই পাথরের ইয়াদগারটা আমি বানাবো। ও রাব্বি আল্লাহ, কি ইতিহাস রয়েছে একটু যদি জানাতেন। আল্লাহ পাক জানিয়ে দিলে, তোরা কি জানিস না? আমার কোরআন খুলে দেখেলে, আমার ইব্রাহিম যখন ঘর বানালো, ওই ঘর কমপ্লিট হয়ে যাবার পর আমার ইব্রাহিম আমার কাছে মজুরি চেয়েছিল, আমার কাছে দোয়া চেয়েছিল, হে আল্লাহ ঘর বানিয়ে দিলাম, এবারে আপনি আমাকে পারিশ্রমটা দেন, আমি যে হুকুমে তামিল করলাম ঘর বানালাম, মজুরিটা দেন। অনেক বড় কথা, এই দোয়া চাইতে চাইতে আমার ইব্রাহিম ওই পাথরের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আল্লাহ আমার
আমার কাছে আমার বন্ধু মুহাম্মদ রাসূলকে চেয়েছিল, বলেছিল আল্লাহ আপনার পেয়ারা নবী নূর নবী দয়া নবী যিনি আখেরি নবী হবে ওই নবীকে আমার আওলাদ বানান, আমার খানদানে পাঠান। অর্থাৎ আমি রাসূলুল্লাহর আমি ইব্রাহিমকে মুহাম্মদ রাসূলের দাদু বানিয়ে দেন। এই যে নবীর আগমন বিষয় আলোচনা, একই বলা হয় মিলাদের আলোচনা। এ যুবকেরা আমার রাসূলুল্লাহ আমার আল্লাহ পাক জানিয়ে দিল ইব্রাহিম যখন আমার হাবিবকে চেয়েছিল, আমার হাবিবের আলোচনা করছিল, আমার হাবিবকে তার নসলের মধ্যে আওলাদের মধ্যে যখন চাইছিল, আমি আল্লাহ পাথরকে বলেছিলাম এ পাথর আমার হাবিবের মিলাদ করছে ইব্রাহিম, আমার হাবিবের আগমনে আলোচনা করছে ইব্রাহিম, আমার হাবিবকে চাইছে ইব্রাহিম, এই স্মৃতিটা তুই তোর বুকের মধ্যে রক্ষিত করে এলে আমি আল্লাহ তাহলে অন্য পাথরকে শিরকের জন্য বার করে দেব, কিন্তু তোকে আমি স্মৃতি হিসাবে রেখে দেব। ওই সময় পাথর নিজেকে মোম বানিয়ে নিয়েছিল, ইব্রাহিমের পায়ের ছাপটা রয়ে গিয়েছিল। এই মাকামে ইব্রাহিমের কাছে নিয়ে এসে সিজদা তো আমাকে দিবি, কিন্তু ইব্রাহিম মুহাম্মদ রাসূলের আলোচনা করেছিল এই ইতিহাসটা কিয়ামত পর্যন্ত আমি আল্লাহ সেলিব্রেশন প্রচার করতে থাকব। আরো জোরে বলুন সুবহান। ইসলামকে চেনেন আমার আব্বা মায়েরা ভাইরা বোনেরা, আহারে আমাদেরকে নকল ধরিয়ে দিয়েছে, নকলের জ্বালা অরিজিনাল ব্র্যান্ডেড কোম্পানিগুলো বন্ধ হয়ে যাচ্ছে। নকলে এত ফ্যাসিলিটি, চাইনাতে এত ফ্যাসিলিটি, 2000 টাকার মোবাইল 2 কিলোমিটার দূরে আওয়াজ চলে যাবে, বুঝাবার জন্য বলছি, হাকিকাতে যায় না, মানে এত দূর আওয়াজ যায়। আর আপনি অ্যাপেল কিনবেন 1 লক্ষ কি 1.5 লক্ষ টাকা দাম কম বেশি যাই হোক, তার আওয়াজ আমি রাত্রিরে ঘুমালো আস্তে আস্তে ক্রিরি ক্রিরি আস্তে আস্তে আওয়াজ হবে। চাইনার ফ্যাসিলিটি অনেক অনেক, এখন চাইনা মৌলানাও বেরিয়েছে, চাইনা মুলি সাহেবও বেরিয়েছে, চাইনা হুজুরও বেরিয়েছে, তার ফ্যাসিলিটি অনেক। প্রয়োজন হয় আপনার ঘরের বাসনও মেজে দেবে, টার্গেট একটাই আপনাকে বেঈমান বানাতে হবে। শুনছেন তো নাকি? আর যখন রাসূলের গোলামরা আসবে আপনাদের ঘরে নীতির উপরে রেখে মজবুত করে দুটো কথা বলবে, তাদের ঝাঁজ একটু কি হয়, তাদের ঝাঁজ একটু বলবেন তো একটু বেশি হয়। কেন? আল্লাহ যদি কাউকে একটু উঁচু লেভেলে দেয়, সে যদি আল্লাহ দেয়া নিয়ামতটাকে নিয়ামতের জায়গায় না রাখে, তার মানে সে পাওয়ার উপযুক্ত নয়। তাহলে যারা রাসূলের দ্বীনের গোলাম, সামান্য একটা নেতার যদি কেউ প্রচার করতে আসে, এলাকার ছোটখাটো নেতার একটা প্রচারক কেউ এসছে, তারও একটু ভিআইপি বলা হয়তো নাকি, একটু বলবেন তো নাকি? তো দোনো জাহানের সুলতানের যারা প্রচার করে, আলেমে হাক্কানি যারা, তাদেরকে আল্লাহ ভিআইপি বানিয়েছে না বানায়নি? অতএব আল্লাহ যখন ভিআইপি বানিয়েছে, তাকে তো একটু নিজের কদরটাকেও সামলাতে হবে নাকি? এজন্য তারা একটু নিজের জায়গায় মজবুত থাকে। এতে আবার অনেক ছেলে বলে এই হুজুরটা ভালো না, ওই হুজুরটা কত সুন্দর জায়গা, একসাথে ক্যারাম বোর্ডও খেলছে, আমাদের গলায় হাত দিয়ে ফুটছে, ফুচকাও খেচ্ছে। শুনছেন তো নাকি? ওর ধান্দা তো যেমন করো তোমাকে বেঈমানি বানাতে হবে। আমার কথা মাথায় ঢুকছে? একটা গাছ আর 10টা ডাল আছে, একটা লোক রাগ করে হোক আর বদমাইশি করে হোক 10টা ডালই কেটে ফেলেছে, ওই গাছটি কি বেকার? কথা বলো। দেরি হলেও কিন্তু আবার ডাল পাতা গজাবে। কেন গজাবে ভাই? ওর মূলটা এখনো ঠিক আছে। আরেকটা লোক 20টা ডাল আছে রেখে দিয়েছে, কিন্তু মূল গোড়া যে মেন শেকড়, মূলটা কেটে দিয়েছে। এই গাছটার আর কোনো দিন বাঁচবে থাকবে? কেন ভাই? ও মূল কেটে দিয়েছে। এই 10টা ডাল হলো নামাজ, রোজা, হজ, যাকাত, দাড়ি, টুপি। কেউ যদি না করে বদমাইশি করছে, কিন্তু একদিন ও যদি মূল থাকে, ও নামাজি হবে, হাজি
হবে, জাকিরিন হবে, আল্লাহ ওয়ালা। কিন্তু অপরদিকে 20টা দান নামাজ রোজা হজ যাকাত সব রয়েছে, হুজুর বাদ দিয়ে দিয়েছে। কথা কিছু বুঝতে পারছেন? জনমের মতো শেষ। এই জন্য বারবার বলছি পুরো পৃথিবী নিয়ে একটাই ইখতিলাফ চলছে আমার নবীকে নিয়ে। মিডিয়া খুলে দেখুন না, কে বলছে ঈদে মিলাদুন নবী চলবে না, কে বলছে মরে গেছে, কে বলছে আমাদের মতো, কে বলছে শাফাত করতে পারবে না, কে ইত্যাদি ইত্যাদি, শুধু নবীর বিষয়ে খিসারা, নবীর বিষয়ে। এবারে বলুন, সেই নবীর হয়ে বলাতে আপনাদের কি আপত্তি হচ্ছে? যদি আপত্তি হয় তাহলে জানতে হবে আপনারও সমস্যা আছে। যারা নবীর বিরুদ্ধে বলে তাদের বিরুদ্ধে আপনাদের বলতে মন যায় না, রাসূলুল্লাহর পক্ষে যারা বলে তাদের বিরোধী করতে যদি মন যায় তাহলে জানতে হবে কোনো সমস্যা আছে। আর এগুলো করাচ্ছে কারা? ইসলামের দুশমন যারা, তারা। কেন? তারা দেখেছে বদরে 313 জনে জিতে গেছে, তারা দেখেছে মুসাইলামাতুল কাযযাব 90,000 আর আবু বকর সিদ্দিক 10,000 জিতে গেছে, তারা দেখেছে গরিবে নওয়াজ একা কামিয়াবি হয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। তারা দেখেছে চিঙ্গিস খান মিটেছে, তারা দেখেছে হালাকু খান মিটেছে। যুগে যুগে যখনই বিজয় আমরা হয়েছি সংখ্যা কিন্তু আমাদের কম ছিল, পাওয়ার সর্বসময় জালিমদের হাতেই ছিল, অস্ত্র তাদেরই ছিল, লোকবল তাদেরই ছিল। এরপরও বিজয় উম্মতে মুহাম্মাদেরই হয়েছে। তাই তারা রিসার্চ করছে যে কোন কারণে এরা জিতছে। পারমাণবিক বোম থাকার পরও এরা বলছে বোমকে ভয় করিনি, কোন কারণে? তারা রিসার্চ করে দেখছে এদের হৃদয়ে সবুজ গম্বুজ আলার মহব্বত ও আদব, যেটা ঈমান, এই ঈমানের পাওয়ার এদেরকে জিতায়, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যেটাকে আমরা বাংলাতে বলি আল্লাহর রহমতে জিতেছে, তাই তো নাকি? আল্লাহর দয়াতে জিতেছে, আল্লাহর দয়ায় বেঁচে গেছে, আল্লাহর রহমতে বেঁচে গেছে, বলি তো নাকি? আল্লাহর রহমত ও দয়াটা কি বলবেন? একটু আগেই তো বললাম ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহর দয়া রহমতটা হলো পাইকারে মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যার এখানে হুজুর আছে সে দুনিয়াতেও বেঁচেছে, আখিরাতেও বেঁচে গেছে। আর যার হুজুর নেই, হতে পারে সে পৃথিবীর বড় সুপার পাওয়ার, হতে পারে তার একটা উঙ্গলি ইশারায় হয়তো অর্ধেক পৃথিবীতে বোম্বিং চার্জ হয়ে যাবে, এত পাওয়ার হতে পারে। হতে পারে তার এক ডাকে কয়েক কোটি লোক জড়ো হয়ে যেতে পারে, হতে পারে। কিন্তু হুজুর যদি না থাকে তার কোনো দাম মনে থাকবে। ভিড় বেশি হওয়াটাই হক না হকের পার্থক্য নয়। হক না হকের পার্থক্য করতে গেলে আপনারা তো বেশিরভাগ মানুষ মানে শোনার কাজ করেন না এলাকায়, একটু হাঁকি না বলেন না রে বাবা, না রাগ হয়ে গেল আমার উপরে? আমি কি কিছু ভুল ডোজ দিয়ে ফেললাম নাকি? হ্যাঁ কি গো মাই গলা ভাই, ডোজ কি ভুল হয়ে গেছে নাকি? কি বলেন? সোনার কাজই তো বেশি। তো সোনা চেক করতে গেলে কি লাগে জানো? কোষ্টি পাথর। গিলটি চমক এত সোনাকেও হার মিনিয়ে দেবে, কিন্তু কোষ্টি পাথরে ফেললে তো সোনা অরিজিনাল ধরার জন্য কোষ্টি পাথর দরকার। মোমেন মুসলমান, জান্নাতি মুসলমান, ইমানদার মুসলমান চিনবেন কি করে? নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, দাড়ি টুপি দিয়ে, যাকাত দিয়ে কি করে চিনবেন? ওখানে যেমন কোষ্টি পাথর লাগে সোনা চেক করতে গেলে, এখানে ইমানদার চেক করতে গেলে মুহাম্মদ রাসূল লাগে, জোরে বলুন সুবহানাল্লাহ। যার বয়ানে, যার আলোচনায়, যার কথাতে, যার জিন্দেগিতে হুজুরের দরুদ আছে, হুজুরের প্রেম আছে, হুজুরের ভালোবাসা আছে, জানবেন এই ঈমানদার, বলুন সুবহানাল্লাহ। এবারে এই ঈমানদার নামাজ পড়বে, জান্নাতে মাকাম বাড়বে, রোজা রাখবে মাকাম বাড়বে, হজ করবে মাকাম বাড়বে, এই আমলে মাকাম বাড়ে, আমলে মাকাম বাড়ে। বিদেশে যেতে গেলে ভিসা লাগে, এবারে যত পয়সা দেবে 7 স্টার
3 স্টার 4 স্টার কোয়ালিটির জায়গা পাবে, তাই তো নাকি? কিন্তু যেতে গেলে কি লাগে? ভিসা। তা দুনিয়ায় এক দেশ থেকে আরেক দেশে যেতে গেলে যদি ভিসা লাগে, তা দুনিয়ার দেশ থেকে জান্নাতে যাবেন, ভিসা লাগবে না? ওই ভিসাটার স্থান এখানে পড়ে। এখান থেকে হুজুরকে আল্লাহর মাহবুব জেনে, বন্ধু জেনে, জানের থেকে বেশি ভালোবেসে আদবের সাথে যে মেনে নিয়েছে সে হলো ভিসা পেয়ে গেছে। এবারে এর কাজ, এ যত নিজেকে গুছবে, নামাজ রোজা হজ যাকাত দান খায়রাত, তত ভিআইপি ক্যাটাগরিতে যাবে জান্নাতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বদমাইশি করেছে, অনেক ধাক্কা ধুক্কি হবে, ঠিকভাবে না গেলে ওই ফুটপাতে যে বসে যা, ঠেলাঠুলি দুনিয়ায় হয় না? গাড়ির পয়সা না ভাড়া দিলে হেঁটে হেঁটে যা, দুনিয়ায় হয় না? তা আমল কম, ধাক্কা খেতে হবে। কিন্তু আসল যেতে গেলে জান্নাতের দেশে কি বলে, ভিসাটা লাগবে। ভিসা হুজুরের প্রেম ও আদর। জানি না আমার বাপ সমতুল্য, দাদু সমতুল্য মুরব্বীরাও বসে আছেন, যুবকরাও বসে আছেন, আর বেশি দূর তো ঘর নয় আমার। কিছু কথা আলোচনা করলাম, আপনারা আমার কথা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে না? এবারে চলে আসুন, আমার নবী পাক নিজের মিলাদের স্মৃতি বানিয়েছে। বলেছিলাম পৃথিবীতে কার ক্ষমতা আছে নবী মিলাদের মাহফিলকে অস্বীকার করতে পারে? আমার নবী পাক প্রতি সোমবার দিন রোজা রাখতেন। সাহাবা হুজুররা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এই সোমবার দিন আপনি কেন রোজা রাখেন? আল্লাহ নবী বলেছিলেন, এ বাবা সাহাবারা, এই সোমবার দিনেতে আমি রাসূলুল্লাহ আমার মিলাদ হয়েছিল, আমি নবী আগমন করেছিলাম, এই জন্য আমি শুকরিয়ায় রোজা রাখি। শুধু এটা নয়, আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়াতের এলানের পরে কত জায়গায় মলম লাগাবো, এই যে 40 বছর, এই একটা আমাদের সমাজের সমস্যা আছে। শুনছেন তো? আমাদের সমাজে একটা সমস্যা আছে। আমি ঝগড়া করছি না, আমি সঠিকটা জানাচ্ছি। আল্লাহ যেসব ভাইয়েরা ভুলে আছে হেদায়েত দেন, বলুন আমিন। সাধারণ মানুষকে তো শিখানো হচ্ছে ভুলটা। 40 বছর বয়সে নাকি নবী নবুয়াত পেয়েছে, তার আগে নাকি নবী ছিল না। বলুন নাউজুবিল্লাহ। আমার নবী 40 বছর বয়সে নবুয়াত পায়নি আর নবী হয়নি। আমার নবী 40 বছর বয়সে নবুয়াতের এলান করেছে, ঘোষণা দিয়েছে, হ্যাঁ আমি মুহাম্মদ আল্লাহর রাসূল। ঘোষণাটা দিয়েছে, এলান দিয়েছে, আসো বায়াত হও, মেনে নাও। কথা বুঝা? সেই কাজ, ডিউটিটা শুরু করেছে। কিন্তু কেউ যদি ধারণা করে যে নবী 40 বছর বয়সে নবী হয়েছে, নবুয়াত পেয়েছে, ঈমান থাকবে না। আল্লাহ আমাদেরকে ঈমান হেফাজত করে, বলুন আমিন। বাবেরা নওজওয়ানেরা 40 বছর বয়সে আল্লাহ নবী নবুয়াতের এলানের পরে নবী আমার নিজে বকরি জবাই করে, শোনেন, বকরি জবাই করে খানা করে সাহাবা হুজুরদিগকে মিলাদের খুশির খানা খাইয়েছে। এ যুবকেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, সেই নবী এই মাসে এসেছিলেন। এই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের মানুষেরা সাহাবাদের দেখানো স্টাইলে আমরা এলাকার মানুষ একত্রিত হই, উলামাদেরকে বলি, তিনারা এসে আমার নবী পাকের সুশুবল আলোচনা শোনায়, আমরা নবীর গোলাম গুলো শুনি, বড় আনন্দ খুশি প্রকাশ করে। এই আনন্দ খুশি প্রকাশ যারা করে, আল্লাহ নবী কি জানিয়েছে, ওয়াজাবাত লাহু শাফাতি, আমি নবীর শাফাত তারা পেয়ে যাবে। এ যুবকেরা, কারো ধারণা হতে পারে নবীর শাফাত কি করে পাবে? বলছে এখানে তো অনেক গুনাহগার রয়েছে, অনেক গান শুনে, সিনেমা দেখে, মদ খায়, বদমাইশি করে, অন্যায় করে, এরাও তো ছুটে যায়, এরা কি করে শাফাত পাবে? ইতিহাস কি পড়েন? এই জমিনের উপরে এমন লোক ছিল যারা মদ খেত, শরাব পান করত, আমার আল্লাহ আজ তাকে পরিবর্তন করে দিয়ে জগৎ বিখ্যাত ওলি বানিয়ে দিয়েছে।
নাম জিনার বিশার হাফিজ। শুনেছেন তো নাকি? জগৎ বিখ্যাত ওলি হয়ে গেছে। আমার ভাই বোন একটু ভুল করেছে, হুজুরে মিলাদের ওসিলায় আল্লাহ চাইলে নসিবকে চমকে দিতে পারে, তওবা করার সুযোগ দেবে, পরিবর্তন হয়ে যাবে। ওলি যদি হতেন পারে জান্নাত যাবার উপযুক্ত হয়ে যেতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা মাথায় ঢুকছে? বানাবেটাকে আল্লাহ, বানাবেটাকে? জুড়ে চক্রান্ত চলছে উম্মতে মুহাম্মাদীকে মুহাম্মদ রাসূলের থেকে সরিয়ে দাও। সমাজে ফিরিতে বই বিতরণ হচ্ছে, ওই বই পড়তে পড়তে দেখা যাচ্ছে ওই বইতে লেখা আছে কিয়ামতের দিন মুহাম্মদ রাসূলও ভেলভাল করে তাকিয়ে থাকবে, নফসি নফসি করবে। আর ঈসা রূহুল্লাহ হুজুরের বেলায় হচ্ছে সবাই জান্নাতি হয়ে যাবে। তাহলে আমার ঘরে সাধারণ ছেলেটা প্যান্ট শার্ট পরা দাড়ি চাঁদা ছেলেটা গুনার পূজাটা নিয়ে যখন এই বাংলা বইটা পড়বে, সেই বইতে লেখা আছে মুহাম্মদ রাসূল কিয়ামতের দিনে কিছু করতে পারবে না, তিনি নিজে নফসি নফসি করবে। আর ঈশার মাননেওয়ালারা সব জান্নাতি হবে। আমার ঘরের যুবক ছেলেটা সেও জানে ঈশাও নবী, মুহাম্মদ রাসূল নবী, সে কেন ঈশা নবীর দিকে যাবে না? এটা একটা পরিকল্পনা চলছে। মুসলমানকে খ্রিস্টান বানিয়ে দাও, মুসলমানকে ইহুদি বানিয়ে দাও, মুসলমানকে অন্যদিকে নিয়ে চলে যাও, এটা একটা ষড়যন্ত্র চলতে লেগেছে। তাই বলে দিয়ে যা, শুনে রেখে দাও, কিয়ামতের দিনের বাদশা হলেন মুহাম্মাদুর রাসূল। নবী যাকে ইশারা করবে আমার আল্লাহ তাকে জান্নাতি করে দেবে। হাত্তাকে আমার নবী যতক্ষণ পর্যন্ত আল্লাহ পাকের কাছে ফরিয়াদ করবে ততক্ষণ পর্যন্ত বিচার শুরু হবে না। সমস্ত নবীর জুতা মোবারক আমার চোখের উপরে থাকো, মাথার উপরে থাকো। কোন নবীর সঙ্গে বিয়াদবি করলে কাফের হয়ে যাবে। কিন্তু মনে রাখবেন আমিন আল্লাহ আব্দুল্লাহ দুলাল মুহাম্মদ রাসূলুল্লাহ হলো ঈসা নবীতে গেলে আদম নবী, সমস্ত নবী তেরো নবী হলো মুহাম্মদ রাসূল। আরো জোরে বলুন সুবহান। বলুন আমি ভুল কিছু আলোচনা করছি? এই আলোচনা করাতে যারা গোস্তাকে রসুল তারা আমার পিছনে অনেক লাগে, অনেক চেষ্টা করছে কি করে আমার সাথে যুব সমাজের সম্পর্ক দূরত্ব করবে, কি করে আমাকে রুকা যায়, আমার থেকে লোক সরে যায়, আমার অজকে কাটছে, বিকৃত করছে, ব্যঙ্গ করছে, কখনো কখনো রাগের মাথায় গালি গালাজও করছে। কথা মাথায় শুনছেন? তবে সিধে ভাষাই বলে যায় হক কথা বলা মুমিনের পরিচয়। যে হক কথা বলতে পারে না কিয়ামতের দিন আল্লাহ তার জবানকে শুনছেন? অতএব মুমিনকে যেমন মুমিন বলি, মুসলমানকে যেমন মুসলমান বলি, অমুসলিমকে যেমন অমুসলিম বলি, ঠিক তেমন গোস্তাকে রাসূলকে কাফেরও বলি। কথা বুঝে আসছে? মুনাফিককে মুনাফিক বলি। আর মুনাফিকের ঠিকানা জাহান্নামের সব থেকে নিকৃষ্ট জায়গা। এবং মুনাফিকদের চেহারাকে আল্লাহ বিকৃত করে দেবে, কুকুর বানাবে, খিঞ্জিল বানাবে, বিভিন্ন সুরাত বিকৃত করে এইভাবে তাদেরকে জাহান্নামে ঢুকাবে। কোন মুসলমান যদি নবীর মিলাদ ও নবীর বিরোধী করে ধ্বংস করতে চায় এবং হুজুরের দ্বীনের বিরোধী করে, তাহলে জানতে হবে সে মুসলিম সুরাতে নামটাও মুসলমান হতে পারে কিন্তু সে মুনাফিক। আর মুনাফিকের ঠিকানা সব থেকে কঠিন, শুধু জাহান্নাম বললে হবে না আব্বা, সব থেকে কঠিন জাহান্নাম। প্রকাশ্য যারা শিরক করেছে, প্রকাশ্য যারা কুফরি করেছে, প্রকাশ্য যারা বলে আমরা মানে ইসলাম মানে না, ইসলাম বিরোধী প্রকাশ্য করে, তাদের থেকে কঠিন শাস্তি পাবে যারা মুসলিম সেজে ইসলামের সঙ্গে গাদ্দারি করে। কেন? এরা লক্ষ লক্ষ সরল প্রাণ মুসলমানকে বেঈমান বানায়।
কিছু বুঝতে পারছেন তো নাকি? এই যেমন আমার দেশে অনেক বাবা বেরিয়েছে, তারা দিন রাত হুজুরের বিরুদ্ধে গালিগালাজ করছে, কোরআনের বিরুদ্ধে গালিগালাজ করছে, প্রকাশ্য বলছে ইসলামকে মুছে দেবো। বলছে না? বলেন একটু হাকিনা সারা দেন রে বাবা। প্রকাশ্য বলছে দিনকে মুছে দেবো, প্রকাশ্য বলছে ইসলাম সন্ত্রাস, জঙ্গি, আতঙ্ক, এটা সেটা রোজ বলছে কন্টিনিউ। এরা বলার সাহস পায় কেন? এদের পিছনে রাজনীতি যারা করে, জালিম হুকুমাতরা এদের পিছনে থাকে। শুনছেন তো নাকি? এজন্য এরা তো সাহস পায়। আর আমরা যখন রাসূল দাঁড়িয়ে বলবো যে অন্য কোন ধর্মের বিরুদ্ধে আমরা বলি না, যার ধর্ম তার কাছে, কিন্তু আমার রাসূলের বিরুদ্ধে যে বলবে সে মানবরূপী পশু, সে জাহান্নামের কুকুর, তখন দেখবেন তারা আমাদের পিছনে লেগে যাবে, আমাদের নামে মামলা দেবে, জুলুম করবে, অত্যাচার করবে, গালিগালাজ করবে, বাপ তুলে মা তুলে গাল দেবে। শুনছেন তো নাকি? কেন? তারা পিছনে শাসকের ক্ষমতা আছে। শুনছেন তো নাকি? এটা কি আবার রাজনীতি হচ্ছে না? তো মানে বলেও শান্তি নেই, এমন ভাবে উম্মতকে গুমরাহ করছে। এই উম্মতেরই উলামার একটা অংশ, উম্মত আজকে প্যারালাইসিস রোগীর মতো হয়ে গেছে। রাজনীতির কথা বললেই উম্মতকে অমনি কোণঠাসা করে দেওয়া হচ্ছে। কেন? তোমার রাসূল কি রাজনীতি শিখায়নি? কথা বলো, ইসলামের রাজনীতি আছে হ্যাঁ কি না? ইসলামের রাজনীতিটা কেমন? ইসলামের রাজনীতি জুলুমকে খতম করে মানুষকে ইনসাফ দাও, এটা হলো ইসলামের রাজনীতি। যদি এই রাজনীতি ভারত বাংলায় না চলে তাহলে কি চলবে? নারীদের রেপ চলবে, খুন চলবে, দাঙ্গা চলবে। বলো কোনটা পছন্দ? ভাবো। মুসলিম অমুসলিম সবাইকে অফাত দিয়ে গেলাম। আমার রাসূল আমাদেরকে ভুল শিখায়নি, আমার নবী আমাদেরকে মানুষ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার রাসূল শিখিয়েছে না শিখায়নি? তো ওই শিক্ষাটা দেবো কাকে? উম্মতকে। উম্মত জানে যে একটা নেতাকে তুমি ভোট দিলে, সাপোর্ট করলে, আর সেই নেতা সুদ খায়, ঘুষ খায়, মদের আড্ডা তৈরি করে, মেলা দেয়, নারীদের ইজ্জত লোটে, জুলুম করে, এতিমের মাল ঝেড়ে খায়, লোকের তেরপল চুরি করে, ঘর ঝেড়ে খায়, গরিবের ঘর না দেয়, চামচাকে ঘর দেয়। তুমি জানো এই নেতাকে ভোট দেওয়ার জন্য তুমি এর সাথে জাহান্নামে যাবে? শুনছেন না? শুনেন। এই কথাটা শিখাবে কারা? এই কথা কি নবীর ওয়ারিসদের দায়িত্ব নয়? কিন্তু 50,000 আলেম বলেন সেটা তাদের ব্যাপার। ভুল করছে কি ঠিক করছে আল্লাহর কাছে জবাব দেবে। একজন যদি কেউ কি 100 জন যদি কেউ বলে, তারা কি অপরাধ করে ফেললো নাকি ভাই? এটা আওয়াজ দিয়ে বলবেন, অপরাধ করে ফেললো? বলবে হুজুরের ছেলে এনেছো জলসাতে রাজনীতির কথা বলছে। আহারে, তাহলে তো কারবালার হজ করা যাবে না। কারবালার হজ করতে গেলে তো রাজনীতি ভেসে আসবে। কেন? একদিকে ছিল জালিম শাসক এজিদ, আর একদিকে ছিল নবীন নওয়াসা, জুলুমকে খতম করে মানুষকে বাঁচাবার চেষ্টা। অবশ্যই হোসেন পাকের কোনো গদির লোক ছিল না, নাউজুবিল্লাহ। কেউ ধারণা করলে ইমানের ক্ষতি হবে, কেন উনি আহলে বায়াত। শুনছেন? আর আল্লাহ সাক্ষী রেখে বলছি, অনেক মিডিয়া অনেক কিছু প্রচার করছে আমার সম্বন্ধে, আলাদা কথা। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, সেই হোসেন হুজুরের গোলাম হিসাবে বলছি, তানাদের বাড়ির পাহারাদার নকার হিসাবে বলছি, আমার কোনো গদির নেশা নয়। আমার নেশা একটাই, জুলুমকে খতম করা হোক, নাইকে জিন্দা করা হোক। কথা বুঝে আসছে? এই রাস্তা আমার হোসেন হুজুর আমাদেরকে দেখিয়েছে। আজকেও এজিদ আছে না নাই? আজকেও নমরুদ, আজকেও সাদ্দাত, আবু জেহেল আছে না নাই? তাদের বিরুদ্ধে আমার মুসলিম উম্মাহ চলে যাচ্ছে, এই পক্ষে গিয়ে মসজিদে গিয়ে সিজদা দিচ্ছে, হজ করে এসে জালিম নেতার পিছনে ঘুরছে, নামাজ পড়ে জালিম নেতার পিছনে ঘুরছে, কি বলে রোজা রেখে জালিম নেতার পিছনে ঘুরছে। শোনেন,
জুলুম করা জুলুমকে সাপোর্ট করা এক, জুলুম করা জুলুমকে সাপোর্ট করা এক। কোন জুলুম জালিম নেতা মসজিদ ভাঙবে, মাদ্রাসা ভাঙবে, কবরস্থান ভাঙবে, মাদ্রাসার শিক্ষা বন্ধ করে দেবে, মাদ্রাসার নিয়োগ বন্ধ করে দেবে, মাদ্রাসার পরীক্ষা বন্ধ করে দেবে, মাদ্রাসা গুলোকে বোল্ডুজার দিয়ে ভাঙবে, মাদ্রাসা কি বলে ছাত্র গুলোকে বার করে দেবে, এমন করে মসজিদের নামে কেস করবে, মাদ্রাসার উপরে জুলুম অত্যাচার, মসজিদের উপর জুলুম অত্যাচার করবে, বা আল্লাহর সৃষ্টি মুসলিম হোক হিন্দু হোক কারোর উপরে জুলুম করবে। আপনি যদি তাকে সাপোর্ট করে শক্তিশালী করেন, আপনি সাপোর্ট করে শক্তিশালী করেছেন, আপনার লিয়া শক্তিতেও জুলুম করছে, ও জুলুম করে জাহান্নামে যাবে, সাপোর্ট করার জন্য জাহান্নামে যেতে হবে। এই কথাটা কি আমার নবীর উম্মতকে শিখাবো না? এরপরে যদি কারো মনে হয় জানার পরে ধর আব্বাস সিদ্দিকীর কথা বাদ দে, আমি যাব, সেটা সে জবাব দেবে, কিন্তু আমার ডিউটি তো আছে, মানুষ ভুল করছে বলা দরকার। আমি তো চোখের সামনে দেখতে পাচ্ছি আজকের দিনে সবথেকে বড় পাপ আমার নবীর উম্মতেরা যেটা করছে সেটা হলো হকুন নাস করছে, বান্দার হক মারছে। আল্লাহ বলেছে দুটো হক, একটা হকুল্লাহ, একটা হকুন নাস। বান্দার হক, আল্লাহর হক। আল্লাহর হক যদি কেউ ছেড়ে যায়, আল্লাহ বলছে আমার কাছে যদি কাঁদিস আমি গফুর ও গফফার, আমি রহিম ও রহমান, আমি তাকে maaf করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন? কিন্তু বান্দার হক যদি কেউ ছাড়িস আমি maaf করব না, যতক্ষণ না সেই বান্দা maaf করে। আপনি কারো কাছ থেকে 1000 নিলেন, 2000 নিয়ে আপনি নিজেকে বিক্রি করলেন, এই 1000 2000টা আপনাকে সে দিল কি করে? হাজার হাজার বান্দার হক ঝেড়ে আপনাকে দিচ্ছে। তাহলে সে ঝেড়েছে ডাইরেক্ট, আপনি ভাগীদারি নিয়েছেন, আপনিও হক নাসের সঙ্গে জড়িয়ে গেলেন। শুনছেন তো নাকি? এবারে আব্বাস সিদ্দিকীর কথা তো রেকর্ড হচ্ছে, যদি মনে হয় এই জুলুমের বিরুদ্ধে বলা যাবে না, এই হক নাসের কি বলে মানুষের উপর যে জুলুম হচ্ছে হক নাস নিয়ে বলা যাবে না, জালিমদের বিরুদ্ধে বলা যাবে না, তাহলে আমি সেই উলামাদের কাছে বসে শিখতে চাই। আমাকে বলুন না যেগুলো বলা যাবে না, আমি তাহলে শিখে নেব। আর যদি বলেন যে না, অবশ্যই বলতে হবে, কেন হকুল্লাহতে ভুল হলে তবুও আল্লাহ না ছাড় দেবে, বান্দার হক মেরে নিলে আল্লাহ ছাড় দেবে না। শুনছো নাকি? এই সমাজে বহুত এমন ছেলে আছে পেটের জ্বালায় বাইরের রাজ্যে কাজ করতে গেছে, বাড়িতে হয়তো একটাই ছেলে ইনকাম করছে, একটাই, গরিব মানুষ, তাকে মেরে দিয়েছে। তাহলে পুরো পরিবারটা শেষ হলো না? হলো না? বলুন, শেষ হলো না? হলো না? ও মুসলমান কি হিন্দু আমি দেখার দরকার নেই, আমি এতটুকু জানি আল্লাহর সৃষ্টি হ্যাঁ কি না। তাহলে এই যে আল্লাহর সৃষ্টির উপরে জুলুম হচ্ছে, এই জুলুমকে খতম করার জন্য লড়াই করা, এটার নাম ইসলাম। তাহলে সেই ইসলামের কথাটা শিখাবে কারা? আপনি নামাজ তো পড়ে নিলেন, আপনি তো রোজা রেখে দিলেন, আপনি হজ করে দিলেন, আপনি দাড়ি রেখে দিলেন, জুব্বা পরে ফেলেন, পাগড়ি পরে ফেললেন, আর লাস্টে আপনি এমন একজনকে সাপোর্ট করলেন, সে নেতা আপনার ভোটে ক্ষমতায় এসে সে কি বলছে? মসজিদ মাদ্রাসার জন্য এখানে কথা বলা যাবে না, দিল্লি চলে যাও। এর জন্য আপনি আসামি নয়? কি গো বলেন, আমার কথা উত্তর দেন, আসামি হ্যাঁ কি না? এখন কথাটা তো তার নয়, প্রত্যেকটা তার সাপোর্টারেরই কথা এটা। কেউ বিপদে পড়লে তার হো, সে কথা বললে সেটা সবার হয়ে কথা, সে যখন কোন বিরোধী কথা বলবে এটা কি সবার পক্ষের কথা নয়? তাহলে আমরা ভুল করছি না করি না? এই গুণ সতর্ক করা দরকার আছে না? নাই? আমার মসজিদ চলে যাবে, আমার মাদ্রাসা চলে যাবে, আমার কবরস্থান চলে যাবে, আমার ঈদগাহ চলে যাবে, আমার খানকা চলে যাবে, এক জালিম সরকার বসে আইন তৈরি করে সব মিটিয়ে দেবে, আমি কথা বলতে পারবো না? আবার কথা বলতে গেলে তুমি বলছো তোমার দুশমন হয়ে যাবে, আরে তুইকে তোমার আপন মনে করলাম। তাহলে জালিম প্রকাশ্য যে থাকে তাকে চেনা যায়, যে বন্ধু সেজে থাকে সে ছুরি পিটে মারে। এজন্যই রাসূল বলল, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না, আমার উম্মতকে মুনাফিক ক্ষতি করে দেয়। কথা কিছু বুঝে আসছে না? এখন যদি আব্বাস সিদ্দিকী বলি, কেন্দ্রে যে সরকার বসে আছে সে সরকার হলো প্রকাশ্য ইসলামের দুশমন, এই কথাটা কি বলা আমার ভুল হবে? একটু হ্যাঁ কি না?
এটা কি রাজনীতি হয়ে গেল? বলবেন তো ওর রাজ ক্ষমতা দিয়ে আমার দিনকে মিটাচ্ছে, সমস্যা নয়। ও রাজনীতি ছেড়ে দিয়ে ধর্মকে মিটাতে নেমেছে, সমস্যা নয়। আর আমি নবিয়ানা মেম্বারে বসে মসজিদ মাদ্রাসা বাঁচাবার স্বার্থে আমি যখন বলবো যে কেন্দ্রে যে সরকারটা বসে আছে ওই সরকার প্রকাশ্য ইসলামের দুশমন, অতএব ইসলামের দুশমন সরকারকে কেউ যদি ভোট দেয়, সাপোর্ট করে, সে কখনো ঈমানদার থাকতে পারে না, সে বেঈমান হয়ে যাবে। এই কথাটা বলা কি আমার অন্যায় হয়ে যাবে? আওয়াজ দিয়ে বলুন। এইটুকু তো কমন জ্ঞান ইসলাম সম্বন্ধে জানেন আপনারা, ঠিক তেমনি তারপরে যদি আমি বলি যে আমার রাজ্যে যে সরকারটা আছে এই সরকারটা হলো বন্ধু সেজে দুশমন অর্থাৎ মুনাফিক, এটা কি বলা ভুল হয়ে যাবে? কেন এ বন্ধু সেজে দুশমন, ও প্রকাশ্য, আর এ বন্ধু সেজে দুশমন। ঘুমটা দিয়ে আমাদের ইফতারে এসেছে, খেয়েছে, উঠা বসা করেছে, আমাদের সব নিয়েছে, নিয়ে এখন বলছে ও মসজিদ ভাঙছে, ভাঙুক, ওর বিরুদ্ধে করা যাবে না। ও মাদ্রাসা ভাঙছে, ভাঙুক, ওর বিরোধী করা যাবে না। তাহলে বলুন এটাকে কি বলা হয়? বন্ধু সেজে দুশমন। থেকে আরবিতে কি বলে? মুনাফিক। এই মুনাফিককে সাপোর্ট করা যাবে? এই জোরে বলুন, উম্মতে মুহাম্মাদিকে জিজ্ঞেস করছি, সাপোর্ট করা যাবে? একেও সাপোর্ট করা চলবে না, হারাম। আর এই শরীয়তের আইনটাকে কেউ লঙ্ঘন করে কোন মুসলমান যদি আবার ফতোয়াবাজি করে তাহলে জানতে হবে সে আল্লাহর বিধানের সঙ্গে টক্কর নিল, তাহলে সেও তখন ঈমান হারা হয়ে মুনাফিক হবে। কথা মাথায় ঢুকছে? আর একটা ছোট্ট কথা বলি, এটা হাদিস শরীফ বলছি, শুনছেন তো নাকি? না মন খারাপ হয়ে গেল? ও হুজুর, ভাইজান, বাবাজি সব ঠিক ছিল, এ কেমন হয়ে গেল? আনবেন না, দরকার নেই জলসা। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, জলসার দরকার নেই। রিজিকের মালিক আল্লাহ। রিজিকের মালিক কে? অহংকার নয়, রিজিকের মালিক কে? জলসা করলেই খেতে হবে এমনটা নয়। আমার আল্লাহ মায়ের পেটে আমাকে খাইয়েছে। যখন আমি দুনিয়ায় এসেছিলাম প্রায় 10-12 বছর, 15 বছর কোনো ইনকাম করতে জানতাম না। আল্লাহ খাইয়েছে, মা বাপ নয়, আল্লাহ খাইয়েছে। কথা বুঝে আসছে? আর এতগুলো লোক জলসা করেন না, আল্লাহ আপনাদেরকে খাওয়ায়। সেই আল্লাহ আব্বাস সিদ্দিকীকে বিনা জলসাতে খাওয়াতে পারে। কথা শুনছেন? আর যদি মনে করেন যে না এনেছি, তাহলে বাপ আমার লক্ষ্য হবে দুটো। এক, অন্যায়কে মিটাও, অন্যায় থেকে দূরে থাকো, আর ন্যায় করো, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। এটাই কোরআনের হুকুম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ কোরআনে বলছে, কোরআন আল্লাহর কথা, অস্বীকার করলে তো ঈমান চলে যাবে। আমি তোমাদেরকে শ্রেষ্ঠ উম্মত করেছি, তোমাদের কাজ দুটো, অন্যায় করো না, অন্যায়কে মিটিয়ে দাও, ভালো করো, ভালো সাথ দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা শুনছেন তো নাকি? তো ভাইরা আমার, আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। আল্লাহর নবী আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন। না আল্লাহর নবী যদি হাদিসটা না বলতেন, এই কোরআনের আয়াত অনুযায়ী আমি আপনি পুরো ফেঁসে যেতাম। কিরম ফাঁসতাম? অন্যায় দেখলে মিটাতেই হবে। শুনছেন তো নাকি? তাতে জান যায়, জান চলে যাচ্ছে। কিন্তু রাসূলুল্লাহ আমাদের জন্য একটু হালকা করে দিয়েছে। কুরবান জাকামেন আল্লাহ হুজুরের কদমে আমাদের জানমাল। আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রোকো। অন্যায় দেখলে বলুন হাত দিয়ে রোকো। দ্বিতীয় নম্বর, যদি হাতে রুখতে না পারো তাহলে মুখ দিয়ে প্রতিবাদ করো। কি দিয়ে প্রতিবাদ করো? মুখ দিয়ে। যদি মুখেও প্রতিবাদ করার ক্ষমতা না থাকে, রাসূল পাক বললেন অন্যায়কে ঘৃণা করে তার থেকে দূরে সরে যাও। এই তিনটের মধ্যে কোনোটা যদি না থাকে, তার মধ্যে ঈমান। জোরে বলুন। নবী বলছে, আমি কোথায় বলছি? রাসূল বলছে। তাহলে বলুন, কেউ
মাদ্রাসা ভাঙতে চায়, মসজিদ ভাঙতে চায়, কবরস্থান ভাঙতে চায়, ঈদগাহ ভাঙতে চায়, দখল করে নিতে চায়। এটা নাই কাজ না অন্যায় কাজ? তাহলে রাসূলুল্লাহ হাদিস অনুযায়ী তার বিরুদ্ধে হাতে লড়তে হবে। যদি হাতে ক্ষমতা না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, মুখে যদি ক্ষমতা না থাকে অন্তর থেকে ঘৃণা করতে হবে। এই তিনটের মধ্যে যদি কোনোটা না থাকে তাহলে ঈমান থাকবে? তাই তো আমি বললাম কেন্দ্র সরকার এই প্রকাশ্য দুশমন এর সাথ দেওয়া যেতে পারে না, দিলে ঈমান থাকবে না। দ্বিতীয় নম্বর, একে কি বললাম? বন্ধু সেজে মুনাফিক। কেন বললাম? ইও আমাকে প্রতিবাদ করতে দিচ্ছে না। অতএব ও ভাঙছে ভাঙুক, তুমি রুকুনি। ও আগুন লাগাচ্ছে লাগাক, পানি দিউনি। শুনছেন তো নাকি? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে মুখ দিয়ে হাত দিয়ে প্রতিবাদ করতে হবে, হাতে না থেকে মুখ দিয়ে ঘৃণা করে সরে যেতে হবে। এই তিনটের মধ্যে কোনোটা না থাকলে রাসূল বলছে ঈমান। জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। তো এই কথা তো হাদিস। এবারে যদি কোনো উলামা বলে যে সবই ঠিক আছে, ও হাদিস ভারতবর্ষে চলবে না, সেটা আমাকে একটু বলে দে না বাবা। তাহলে আমি জেনে নি, তোর কাছ থেকে শিখে নি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু তা করবে না। কি করবে? হতভাগা আকবরকে বাঁচাবার জন্য, যেমন মৌলী সাহেব আকবর কিনে রেখেছিল, জানেন তো? আকবরকে চেনেন? আমার আব্বা কোনো বলবেন তো চেনেন? ভারতবর্ষের মোগলে আজম ছিল যে আকবর, আকবর হতভাগা আকবর, চেনেন না? দ্বীনে ইলাহি লিখেছিল, দ্বীনে ইলাহি। এই যুবকরা তোমরা জানো? বলবো না থাকবে? কি গো বলবে তো? বলবো না থাকবে? এগুলো জানবে না? হতভাগা আকবর ভারতবর্ষের মুগলে আজম বলা হতো, বিশাল বড় বাদশা ছিল। সে কি করলো? ক্ষমতার জোরে একটা কিতাব লিখতে চাইলে কোরআনের বিরুদ্ধে। যেমন আজকে আমাদের সরকার বলল কোরআন শেষ হয়ে যাবে, উন্নতি শেষ হবে না। এটা কি কোরআনের পক্ষে কথা না বিরুদ্ধে? কই কোন উলামার বিরুদ্ধে বলেছে? কোন বক্তারা বিরুদ্ধে বলেছে? এখন আমার বিরুদ্ধে বলার জন্য অনেক আল্লাহ কারে আছে। ঠিক আছে, কিন্তু হিসাব নিকাশ হবে রে বাবা। আপনারা সবাই মিলে এক জায়গায় হয়েও আমার তকদির চেঞ্জ করতে পারবেন না, আর আপনারা সবাই মিলে আমার সাথ দিয়েও আমার ভালো করতে পারবেন না। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার অন্তরের খবর আল্লাহ জানে। মানা হাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। আমি আমার জন্য লড়াই করছি না, আমি লড়াই করছি আল্লাহর জন্য। আমি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য, কারোর সঙ্গে দুশমনি করছি আল্লাহর জন্য। শুনছেন তো নাকি? এটা কোনো রাজনীতি মিটিং এর জায়গা নয়, এটা হচ্ছে ধর্মের জায়গা। তাই আল্লাহর জন্য কথা বলি। তো ভাইরা আমার, কি হতভাগা আকবর কি করলো? পয়সা দিয়ে ভালো ভালো আলেম উলামাদের ঘরে কিনলো, মোটা মোটা টাকা দিয়ে তাদের দ্বারা কোরআনের বিরুদ্ধে একটা কিতাব লিখালো, দ্বীনে ইলাহি। ওই কিতাবটাকে অনেক উপরে একটা গাছের উপরে বেঁধে দিল লাল কাপড় দিয়ে, অনেক বড় কথা। সকালে সবাই এসে দেখলো একটা দুটো করে লোক বাড়ছে, ভিড় বাড়ছে। তারপর আকবর চলে এলো, বাদশা চলে এলো। এই নাবাও, কি ব্যাপার? খুলে দেখছে একটা কিতাব আরবিতে লেখা আছে। বলছে এটা আসমান থেকে আকবরের উপরে এসেছে। বলুন নাউজুবিল্লাহ। আরে জোরে বলবেন না? এইবারে সাধারণ খেটে খাওয়া সরল প্রাণ মুসলমান যারা, এটা কি করে হয়, এটা কি করে হয়? আকবর তার মিলিটারি দিয়ে ফোর্স দিয়ে কিছুকে গুলি টুলি করে তৎকালীন সময় যা ছিল মেরে ধরে ঠামলো। কিন্তু তারপরও কজনকে মারবে ভাই? বিদ্রোহ বেড়ে যাচ্ছে, বিদ্রোহ বেড়ে যাচ্ছে। তখন আকবর ওই ভাড়াটিয়া মৌলী সাহেবদের ঘরে না বলো, তোমরা নেবে যাও, তোমরা বুঝাও লোককে। তারা সব বড় বড় বয়ান করতে গেল। হ্যাঁ, সুলতানের উপরে যে বাদশা হয় তার উপরে আল্লাহর পক্ষ থেকে আসতে পারে। হ্যাঁ, অনেক কিছু, এক কোরআন থাকলে যে আরেকটা আসলে কোনো অসুবিধা আছে? এভাবে নানান দিক দিয়ে ঘুরিয়ে পিছিয়ে সাধারণ মানুষের কাছে আকবরের দ্বীনে ইলাহিকে খাওয়াতে গেল। কারা খাওয়াচ্ছে বলবেন তো? কারা খাওয়াচ্ছে? প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েদাগুলো, প্যান্ট শার্ট পরা দাঁড়িয়েদা নিজে জাহান্নামে যায়, আর মৌলী সাহেব পুরো সমাজকে নিয়ে জাহান্নামে ঢোকে। যদি খারাপ হয়ে যায়, ঘোলা হয়ে গেল। এই কথা কি খারাপ হয়ে গেল নাকি? আমি একটু ডাইরেক্ট বলে ফেলি বলে একটু সমস্যা। একটু ঘুরিয়ে সরল ভাষায় যদি বলতাম, মিষ্টি কথায়, তাহলে বলতো না হুজুরটা ঠিক আছে। খুব সমস্যা।
তো ভাইরা মুজাদ্দেদ আল-বেসানি হুজুরের কানে খবরটা গেল। চেনেন মুজাদ্দেদ আল-বেসানি আকবরের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, বিদ্রোহ শুরু করলো, বিশাল বিদ্রোহ শুরু করলো। ওই সব ভাড়াটিয়া উলামারা তখন কি বলতে লেগেছে জানেন? মুজাদ্দেদ আল-বেসানির বিরুদ্ধে, ওনার বয়স হয়ে গেছে, ওনার বয়স হয়ে গেছে, অনেক সমস্যা, এটা সেটা বলে মোটামুটি আকবরের হয়ে দালালি শুরু করলো। কিন্তু সর্বশেষ রেজাল্ট কি হলো? সর্বশেষ রেজাল্ট কি হলো? মুজাদ্দেদ আল-বেসানিকেই আল্লাহ বিজয় দান করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আকবরকে আল্লাহ জনমের মতো জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। শুনছেন তো নাকি? কেন কোরআনের বিরুদ্ধে কেউ থাকলে সে জান্নাতে যাবে না জাহান্নামে? জোরে বলে। এবারে কেউ যদি বলে ওটা তো আল্লাহ জানে, আল্লাহই তো বলেছে আমার কিতাবকে অস্বীকারী জাহান্নামী। শুনছেন তো নাকি? হ্যাঁ, অতএব আল্লাহর কথা কি আপনার বিশ্বাস নয়? এগুলো বুঝতে হবে। তো যাক, আমি বললাম, আপনাদের কাছে চিনালাম, ইসলামের দুশমনদেরকেও জানালাম, মুসলিম সুরাতে দুশমন জানালাম, প্রকাশ্য কেন্দ্র সরকার যে ইসলামের দুশমন সেটাও জানালাম, আর আমার রাজ্যে যিনি বন্ধু সেজে ঘুমটা দিয়ে মুনাফেক আছে উনাকেও চিনালাম। এবারে নেবেন কোনটা, কি করবেন সবটা আপনার ব্যাপার। শুনছেন তো নাকি? এবারে যদি বলেন ও আপনাকে দাওয়াত করব না, আরে আমি আপনার দাওয়াতের আশায় বসে নেই। আল্লাহ আমাকে মেম্বার দিয়েছে, মাইক দিয়েছে, আপনাদেরকে এনে দিয়েছে, আমাকে বলেছে বল 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 বল। খোদার বিনা হুকুম ছাড়া গাছের পাতা লড়ানো তো আমার গলাতে আওয়াজ বেরোয় কি করে? আমি বলে দিই। এবার আমার আল্লাহকে খুশি করার জন্য আমাকে বলতে হবে। এতে আমার কে দুশমন হবে, কে বন্ধু হবে, কে কি হবে, ওসব আমার দেখার সময় নেই। কেন আমি আমার উপকার করতে পারি না, আমি আমার কোনো ভালো করতে পারবো না। আমার সবকিছু ফয়সালা আমার স্রষ্টার হাতে আছে। আমার তকদিরে তিনি যা লিখে রেখেছে সেটা ঘটবে। ওলি আমার টেনশন করে লাভ নেই, ওলি আমার ভেবেও লাভ নেই। কেন? আমি হাজারো চেষ্টা করে আমার যদি মরণ কালকে লিখা থাকে আমি পরশুদিন করতে পারবো না, একদিন বাড়াতে পারবো। জোরে বলুন। আর আমার মরণ যদি লিখা থাকে এখনো 80-90 পার হবি, আব্বাস লাঠি টাটি নিয়ে ঘুরবি, এই সব ছেলেরা সব তোমাকে দাদু হুজুর বলবে, তারপরে তুই যাবি, পুরো পৃথিবী আমেরিকা থেকে শুরু করে সবাই আমার পিছনে লেগে গেল, আমার কিচ্ছু করতে পারবে না। এটার নাম হলো ঈমান। এটার নাম কি? এই বিশ্বাস আল্লাহ আমায় দিয়েছে, আমি সেই বিশ্বাসে চলি। কথা শেষ, সালাম দেবো, দোয়া করবো। ইয়া নবী আমার ইসলাম ধর্মের মধ্যে অনেক সিলসিলা আছে, অনেক দল আছে। আমি কোন দল, কোন জামাত, কোন সিলসিলার নাম ধরে পক্ষে বিপক্ষে কিছু বলেছি? একটু সাক্ষী দেবেন। আমরা দাঁড়িয়ে সালাম দিই, আমার অনেক ভাইরা দাঁড়াতে চায় না। সেই সকল ভাইদের কাছে আমার অনুরোধ, আপনারা যদি না দাঁড়ান আমরা আপনাদেরকে বেঈমান কাফের বলি না, কেন এটা প্রেমের ব্যাপার। কিন্তু আমরা দাঁড়াই কেন? আমরা এজন্য দাঁড়াই, আল্লাহ কোরআনে বলেছে সল্লু, দরুদ পড়ো, ওয়াসাল্লিমু, সালাম দাও, তাসলিমা মামানা, দেওয়ার মতো করে সবথেকে উত্তম ভক্তি, ভালোবাসা, আদবের সাথে সালাম দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং হাদিস পাকের মধ্যে আছে সাহাবা হুজুররা নবীকে যখন সালাম দিতেন আদবের সাথে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, দরুদের বেলায় আল্লাহ বললেন সল্লু, পড়ো। ওখানে কিন্তু আদবের কথা দিবার মতো করে দাও এটা বলেনি, সালামের বেলায় বলেছে। কারণ কি? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। সালাম দিলে নবী আমার জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বললেন আমার হাবিব তোদের সালামের জবাব দেবে আদবের
সাথে দিবার মতো করে দে। তাই আমরা হুজুরের জবাবটা একটু আদবের সাথে দাঁড়িয়ে নেবো বলে সালামটা দাঁড়িয়ে দিই। কিন্তু এর পরেও কেউ যদি বসে সালাম দেয়, তার সঙ্গে কিন্তু আমার দাদা হুজুরের আমাদেরকে শিখিয়েছেন, বাবা ঝগড়া করবে না, তার বিরুদ্ধে কোনো রকম ফতোয়াবাজি আমরা করি না। আর বিশেষ করে বর্তমান সময় যেভাবে আমাদেরকে টার্গেট করেছে পুরো দুনিয়া ও আমার দেশ জুড়ে, আমাদের যার যার সিলসিলা, যার যার স্কুল, যার যার শিক্ষক, যার যার হযরত, যার যার মুর্শিদ, যার যার পীর, যার যার আমির, তার কাছে রাখ বাবা। এখন আমাদের মসজিদ থাকলে নাবির নিচে তো হবে, নাবির উপরেও হবে, তাই তো নাকি গো? মাদ্রাসা থাকলে তবে শিখতে পারবে, আর মসজিদ মাদ্রাসা থাকলে তবে দ্বীন ইসলামটারও প্রচার হবে। এই জায়গায় আমাদেরকে ঐক্য হওয়া দরকার। তবে মনে রাখবেন, এশিয়া মহাদেশে বা আমার ভারতবর্ষে 4টে সিলসিলা আছে। এই 4 সিলসিলা থেকে ইসলাম প্রচার হয়েছে। নাম্বার 1 যে সিলসিলার আমরা অনুসারী, মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিক দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি থেকে, জোরে বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর হলো দেওবন্দি বলে একটা সিলসিলা আছে, বা তাবলীগ জামাত, তাদের মুরব্বি হাজী ইমদাদুল্লাহ মাহাজের মাক্কি রহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু। তার আগে কি হলো, তার একটা সিলসিলা কি, জোনপুরি সাহেব কারামত আলী জোনপুরি সাহেব রহমাতুল্লাহ আলাইহি। আরেকটা হলো আলা হযরত আহমদ রেজা খান বেরলভী রহমাতুল্লাহ আলাইহি। এই যে 4 সিলসিলার 4 জনের নাম বললাম, বেরেলি, জোনপুরি, দেওবন্দি, ফুরফুরা, এই 4 সিলসিলার যে 4 আকাবেরের নাম বললাম, ইনারা সবাই ছিলেন নবীর প্রেমিক ও আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে থাকবে তো কথাটা? এবারে নিচু তলাতে একটু ইদিক উদিক হয়ে যাচ্ছে, গন্ডগোল হয়ে যাচ্ছে। আল্লাহ আমাদের মধ্যে মিল মোহাব্বত দিক, একতা ইত্তেহাদের সাথে চলা তৌফিক দিক। বলুন আমিন সকলে। সালামুন ইয়া রাসূল, সালামুন ইয়া হাবিব, সালাম সালাম। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাশরে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম সালাম। ইয়া নবী মদিনা হতে সব কিছুই পারেন দেখিতে, মুদের লাশ কবরে রাখিলে লইবেন আপন করে। ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব, সালাম সালাতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসুন। বালাগাল উলা বিকামালিহি।